কাসাসুল আম্বিয়া থেকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠে আজকের পর্বে বলছি মদিনায় হিজরত সংক্রান্ত আলোচনা, মসজিদে নববী নির্মাণ, হিজরি প্রথম সনের বেশ কিছু ঘটনা, মদিনা সনদ এবং কেবলার পরিবর্তন সম্পর্কিত বিধানাবলী। মদিনায় হিজরতের সূচনা। মদিনাবাসী মুসলমানগণ খুবই সতর্কভাবে চলাফেরা করছিলেন। মক্কার কাফেররা কোনো প্রকার টের পেয়ে গেলে মহাবিপদ আশঙ্কা। সর্বোপরি যে উদ্দেশ্যে তাদের মক্কায় আসা সে উদ্দেশ্যই পণ্ড হয়ে যাবে। কখন কোথায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে বসে আলাপ করতে পারেন সে সম্পর্কে গোপনে সলা পরামর্শ করতে লাগল। অবশেষে তিনিই ঠিক করে দিলেন, মদিনা থেকে আগত মুসলমানরা সকলে 12 জিলহজ রাতে আকাবার প্রান্তদেশে সমবেত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসময় তথায় উপস্থিত থাকবেন। তিনি সকলকে সাবধান করে দিয়ে বললেন, কেউ কারো জন্য অপেক্ষা করবে না, ডাকাডাকি করবে না এবং কেউ ঘুমিয়ে পড়লে তাকে জাগাতে চেষ্টা করবে না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মুসলমানগণ একজন দুজন করে আকাবা প্রান্তরে সমবেত হতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাঁর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ আকাবা প্রান্তে উপনীত হন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজাকে যে কোনোভাবে হোক কাফেরদের অত্যাচার থেকে রক্ষায় তাঁর চেষ্টা প্রচেষ্টা ও আগ্রহে কোনো প্রকার ত্রুটি ছিল না। উপস্থিত সকলে আসন গ্রহণ করলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনার সূত্রপাত করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওস ও খাজরাজ বংশের নাম উল্লেখ করে বললেন, যে উদ্দেশ্যে আপনারা এখানে সমবেত হয়েছেন সে সম্বন্ধে আরও ভালোভাবে বিবেচনা করে কাজ করা উচিত। শত্রুমিত্র নির্বিশেষে সকলেই মুহাম্মদের মহত্ব সম্ভ্রম স্বীকার করে। তাঁর নিজস্ব 2-4 জন লোকও এখানে রয়েছেন। এখন আপনারা তাকে নিজেদের দেশে নিয়ে যেতে যাচ্ছেন, বিষয়টা খুব সহজ নয়। তাকে আপনাদের মাঝে নিয়ে যাবার অর্থ সমগ্র আরবের শত্রুতা বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। শেষে বিপদ দেখে পিছিয়ে না পড়েন, এ বিষয়টা আপনাদের আগে খুব গভীরভাবে ভেবে দেখা দরকার। আব্বাসের কথায় উপস্থিত লোকজন আশ্বস্ত হতে পারেন নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে অতিশয় ব্যগ্র-ব্যাকুল হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর সত্তা, কুদরত ও ইসলামের প্রতি উপস্থিতদের মনোযোগ আকর্ষণ করেন। অতঃপর বললেন, আপনাদের সাথে আমার খুব বেশি কিছু কথা নাই। আমি যখন আপনাদের সেখানে যাচ্ছি তখন আপনারা নিজেদের স্বজনবর্গের সাথে যেমন আচরণ করেন আমার সাথেও তেমনই করবেন। স্বজনদেরকে যেমন অন্যের আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করেন, যে সকল মুসলমান আপনাদের দেশে যাচ্ছেন তাদের প্রতি কোনো প্রকার অন্যায় আক্রমণ পরিচালিত হলে স্বজনদের মতোই তাদের রক্ষার প্রচেষ্টা চালাবেন এবং সত্যের সহায়তা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বক্তব্যে মদিনার মুসলমানরা খুবই প্রীত হন। তাদের মাঝে আনন্দের ঢেউ খেলে যায়। এ সময় পূর্ব উল্লেখিত হযরত বারা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আপনার কথায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ ব্যাপারে আমাদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন। কুরাইশদের রক্তচক্ষু এবং আরবের আক্রমণ ভয়ে আমরা ভীত নই, আর যুদ্ধবিগ্রহ আমাদের কোনো অপরিচিত বিষয় নয়। পুরুষানুক্রমে আমরা যুদ্ধবিগ্রহে অভ্যস্ত। উপস্থিত সকলে বায়াত গ্রহণে উদ্গ্রীব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, খুব ধীরে অগ্রসর হও, আমাদের গতিবিধি লক্ষ্য করার মতো লোকজনও রয়েছে। মদিনাবাসী মুসলমানদের উদ্দেশ্যে আব্বাস বললেন, প্রবীণরা সম্মুখে অগ্রসর হয়ে বায়াত গ্রহণ করে স্বস্থানে প্রত্যাবর্তন করুন। বেশি বিলম্ব আপনাদের সহযাত্রীদের মনে নানা প্রকার জিজ্ঞাসার জন্ম দেবে, সুতরাং অতি সাবধানে সন্তর্পণে স্বস্থানে চলে যান। অবশেষে মদিনাবাসী মুসলমানগণ বায়াত গ্রহণের জন্য হস্ত প্রসারিত করেন। তারা নিম্নবর্ণিত শর্তসমূহের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। 1. আমরা এক আল্লাহর ইবাদত করব, কোনো কিছুতেই তাঁর শরিক করব না। 2. চুরি ডাকাতি বা অন্য কোনোভাবে পরশপাপ হরণ করব না। 3. জেনা ব্যভিচারে লিপ্ত হব না। 4. কোনো অবস্থায় সন্তান হত্যা বা বলিদান করব না। 5. কারো প্রতি কোনো মিথ্যা দোষারোপ করব না, কারো চরিত্রে অপবাদ আরোপ করব না। 6. কাউকে ঠকাবো না, ছগলকরি করব না। 7. প্রত্যেক সৎ কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হব এবং কোনো সৎ কাজে তার অবাধ্য হব না। 8. সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করব। 9. সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করব। এবং 10. আল্লাহর বিধি বিধান প্রচার প্রসারে কারো নিন্দা ভর্ৎসনার পরোয়া করব না। বায়াত শেষে মদিনা থেকে আগত মুসলমানদের মধ্যকার একজন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতে উল্লেখিত কাজসমূহ যথারীতি পালন করলে আমরা কি পুরস্কার লাভ করব? তিনি জবাব দিলেন, তোমরা জান্নাত লাভ করবে। হযরত বারা বিন মারুর আব্দুল হাইসাম
ও আব্দুল বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সর্বদা আপনার সাহায্য সহায়তা করব এবং শত্রু থেকে আপনাকে সুরক্ষা করব। আবুল হায়সাম আরও বললেন, মদিনায় ইহুদীদের সাথে আমাদের একটা চুক্তি রয়েছে, এখন তা ছেদ করতে হবে। কিন্তু সুদিনে আপনি যদি আমাদেরকে পরিত্যাগ করেন তবে আমাদের অবস্থা কি হবে? আবুল হায়সামের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, কখন নয়, কোনো অবস্থাতেই তোমাদের পরিত্যাগের প্রশ্ন আসে না। তোমাদের রক্ত আমার রক্ত এক, আমি তোমাদের, তোমরা আমার, আমার ও তোমাদের বন্ধু এবং শত্রু অভিন্ন। দ্বাদশ নকিব নির্বাচন। বায়াত গ্রহণ পর্ব শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলমানদেরকে বললেন, তোমরা নিজেদের মধ্য থেকে নকিব বা প্রচারক নিযুক্ত করো, যারা শাসক গোত্র সম্প্রদায়ের নিকট আজকের এই বায়াতের বিষয়বস্তু প্রচার করবে। তার আদেশ অনুযায়ী 12 জন নকিব নিযুক্ত হলেন। নিযুক্ত 12 নকিবকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা এই 12 নকিব মারিয়াম পুত্রী ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের মতো। স্বদেশে আপনারা আমার প্রতিনিধিরূপে আল্লাহর নামের মহত্ব মাহাত্ম্য প্রচার করবেন, এটা আপনাদের বিশেষ কর্তব্য। এই জন্য কি আপনারা প্রস্তুত? সমস্বরে ভক্তি বিজড়িত দ্বাদশ কণ্ঠে উচ্চারিত হলো, হ্যাঁ, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। 12 নকিব হলেন: 1 আসাদ বিন জুরারা, 2 সাদ বিন রবি, 3 আবদুল্লাহ বিন রাওয়াহা, 4 রাফে বিন মালিক, 5 বারা বিন মারুর, 6 আবদুল্লাহ বিন আমর, 7 ওবাদা বিন সামেত, 8 সাদ বিন ওবাদা, 9 মুনজির বিন আমর। এরা সবাই খাজরাজ বংশোদ্ভূত। বাকি 3 জন আউস বংশোদ্ভূত। তারা হলেন 10 ওয়াসদ বিন হুজায়র, 11 সাদ বিন খায়সামা, 12 আবুল হায়সাম বিন তাইহান। মদিনায় মুসলমানদের স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তন, কোরাইশদের চৈতন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য কোরাইশরা পেছনে লেগেই থাকত, বিশেষত হজ্জ মৌসুমে। অন্যদিকে আকাবায় সমবেতদের সকলেই ছিলেন নিরস্ত্র, একমাত্র হযরত আব্বাস বিন উবাদার সঙ্গে একখানা তরবারি ছিল। সুতরাং সবার মাঝে একটা মানবীয় ভীতি কাজ করাটা স্বাভাবিক। বায়াত গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে স্বস্থানে ফিরে যেতে আদেশ করেন। রাতের ৩য় প্রহর প্রায় অতিবাহিত করার সময় মদিনাবাসীগণ নিজেদের কাফেলায় প্রস্থান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা নগরীতে ফিরে আসেন। প্রত্যুষে মদিনাবাসী মুসলমানগণ স্বদেশ যাত্রার প্রস্তুতি করতে লাগলেন। প্রস্তুতি শেষে কাফেলা প্রায় রওনা হচ্ছে, এমন সময় কতিপয় কোরাইশ প্রধান কতগুলো লোকসহ মদিনাবাসীদের নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো, দেখো, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা বা বিবাদ বিসম্বাদ নাই, অথচ তোমরা আমাদের বিদ্রোহী লোকটিকে নাকি তোমাদের দেশে নিয়ে গিয়ে আমাদের সাথে যুদ্ধের আয়োজন করছো। কোরাইশ প্রধানদের কথার কোনো জবাব না দিয়ে মুসলমানগণ চুপচাপ নিজেদের কাজ করে যাচ্ছিলেন। অন্যেরা পূর্বে রাতের গোপন সম্মেলন সম্পর্কে কিছু জানত না। তারা একজোটে কোরাইশ প্রধানদের কথা অস্বীকার করল। এসব কথাবার্তা শেষে মদিনাবাসীদের কাফেলা স্বদেশ অভিমুখে রওনা হয়ে যায়, আর কোরাইশ প্রধানরাও কর্তব্য স্থির করতে না পেরে নগরীতে ফিরে আসে। তখন এ বিষয়টা নিয়ে মক্কা নগরীতে যথেষ্ট জটলা হচ্ছিল। কোরাইশ প্রধানরা মক্কা নগরীতে ফিরে এসে পরামর্শক্রমে মদিনাবাসী মুসলমানদেরকে গ্রেফতার করার সিদ্ধান্ত গ্রহণ করে। সাথে সাথে লোকজন মদিনাবাসী কাফেলার উদ্দেশ্যে ধাওয়া করে। ততক্ষণে কাফেলা মক্কাবাসী কাফেরদের নাগালের বাইরে চলে যায়। কেবল হযরত সাদ বিন উবাদা, মুনজির বিন আমর কোনো কারণে পেছনে পড়ে যান। তারা কাফেরদের হাতে ধরা পড়েন। মুনজির বিন আমর কোনো প্রকারে কাফেরদের হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। সাদদের মক্কায় এনে পিঠ মোড়া বেঁধে নির্মমভাবে প্রহার করা হতে লাগল। জুবাইর ও হারেস নামক 2 মক্কাবাসীর সাথে সাদের ব্যক্তিগত পরিচয় ছিল। তারা এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করে তাকে স্বদেশ অভিমুখে রওনা করে দেন। এদিকে সাদ ও মুনজিরের অপ্রত্যাশিত বিলম্বে মদিনাবাসীগণ বিপদ আশঙ্কায় অস্থির হয়ে ওঠেন। এই অবস্থায় মুনজিরের মুখে সাদের মক্কাবাসীদের হাতে বন্দী হবার খবর শুনে তারা মক্কা অভিমুখে ফিরে চলেন। ইতিমধ্যে সাদ এলে কাফেলার সাথে মিলিত হন। এবার কাফেলা নিরাপদে মদিনায় প্রবেশ করে। হিজরতের সংকল্প। মক্কার পরিবেশ পরিস্থিতি কোনো প্রকারেই মুসলমানদের বসবাসের অনুকূল ছিল না। তাই বাধ্য হয়ে মুসলমানদের একটা উল্লেখযোগ্য দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে আবিসিনিয়ায় হিজরত করেন। তিনি নিজেও হিজরতের সংকল্প করেছিলেন, কিন্তু কোথায় যাবেন তা স্থির করতে পারেন নাই। দাউস গোত্রপতি হযরত তোফায়েল বিন আমরের ইসলাম গ্রহণের কল্যাণে সমগ্র দাউস গোত্রই ইসলাম গ্রহণ করে। তোফায়েল বিন আমর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে তাদের এলাকায় সুদৃঢ় দুর্গে অবস্থান গ্রহণের আবেদন জানিয়েছিল, কিন্তু এই সৌভাগ্য মদিনায় আনসারদের জন্য নির্ধারিত ছিল। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফায়েল বিন আমর দাউসের অনুরোধ রক্ষা করতে পারেন নাই।
যারা মনে করেন শুধু কোরাইশদের অত্যাচার নির্যাতন থেকে আত্মরক্ষার জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করেছিলেন, হযরত তুফাইল বিন আমর দাওসীর আবেদন প্রত্যাখ্যানের মাঝে তাদের পোষিত ধারণার জবাব নিহিত রয়েছে। কেননা তিনি যদি কেবল অত্যাচার নির্যাতন থেকে রক্ষার্থই স্থানান্তরে গমনের চিন্তা ভাবনা করতেন, তাহলে হযরত তুফাইল বিন আমর দাওসীর প্রস্তাব সুবর্ণ সুযোগ মনে করে লুফে নিতে পারতেন। কিন্তু নিছক আত্মরক্ষার্থই তার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মুসলমানদের সুরক্ষা, ইসলামের প্রচার প্রসার ও শক্তিশালী ভিত্তি স্থাপন করা। সুতরাং তিনি হিজরতের চিন্তাভাবনা করেছিলেন সত্য, কিন্তু কোথায় যাবেন তা এ পর্যন্ত স্থিরীকৃত হয় নাই। দাউস গোত্রের এলাকা ছাড়াও ইয়ামামা, বাহরাইন এবং সিরিয়ার কুনসুরিনে হিজরত করার কথা কখনো আলোচনা এসেছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না। প্রথম আকাবার শপথ এবং হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচারক হিসাবে মদিনায় গমনপূর্বক নিরলস প্রচার ও শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে অল্পদিনের মধ্যেই সেখানে যথেষ্ট সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম সেখানে সুদৃঢ় ভিত্তি লাভ করে। আকাবার দ্বিতীয় শপথ মুসলমানদের মদিনায় হিজরতের সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দেয়। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিলেন, নিজস্ব ব্যবস্থা দিনে যার যেভাবে সুযোগ হয় তোমরা মদিনায় চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সুস্পষ্ট অনুমতি পেয়ে মুসলমানগণ যার যার মতো প্রস্তুতি গ্রহণপূর্বক মদিনায় হিজরত করতে শুরু করেন। হিজরতকালে মুসলমানদের প্রতি লোমহর্ষক অত্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশক্রমে মক্কার মুসলমানগণ ধন, মাল, বাড়িঘর, বিষয় সম্পত্তি, আত্মীয়স্বজন সবকিছুর মায়া পরিত্যাগ করে শুধু দিন ঈমান রক্ষার্থ মদিনায় হিজরত করতে শুরু করেন। হিজরতকালে যথেষ্ট সতর্কতা অবলম্বন সত্ত্বেও মদিনাগামী কোনো মুসলমান কাফেরদের হাতে ধৃত হয়ে অমানসিক অত্যাচার নির্যাতনের শিকার হন। চরিত অভিধান ও ইতিহাস গ্রন্থসমূহে দেশ ত্যাগোদ্যত মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতনের অসংখ্য লোমহর্ষক কাহিনী বিবৃত হয়েছে। উদাহরণস্বরূপ নিম্নে কয়েকটি ঘটনা উদ্ধৃত করা হলো। হযরত শুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অত্যাচার। হযরত শুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগতভাবে রোমের বাসিন্দা। তার পিতা ছিলেন রোম সাম্রাজ্যাধীন এক নির্দিষ্ট এলাকার শাসক। রোমে জন্ম বলে তিনি শুহাইব রুমি নামেই ইসলামের ইতিহাসে সমধিক খ্যাতি লাভ করেন। মক্কায় অবস্থানকালে নানা প্রকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদের অধিকারী হন। শুহাইব মদিনায় যাচ্ছেন এই সংবাদ অবগত হয়ে মক্কার দলপতিরা চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে। তারা বলল, আমাদের শহরে অবস্থান করে প্রভূত ধনমালের অধিকারী হলে এখন সে ধন সম্পদ নিয়ে দেশ ত্যাগ করবে? এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দলপতিদের জবাবে বললেন, তোমাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ধন সম্পদ সম্পর্কেই তোমাদের যত আপত্তি। আচ্ছা, আমি যদি এসব সম্পদ এখানে ছেড়ে যাই তবে? মক্কার কাফেরা ভেবেছিল আজীবন দুঃখ কষ্টে আহরিত সম্পদ এর মায়ে পরিত্যাগ কি আর সম্ভব? কাফেরা নিজেদের চরিত্র আর মন দিয়ে হযরত শুআয়বকে অনুমান করেছিল। তারা বলল, বেশ, সব ধন সম্পদ এখানে রেখে তুমি যথাই ইচ্ছা দূর হতে পারো, এতে আমাদের কোনো আপত্তির কারণ থাকবে না। কাফেরদের বদ্ধমূল ধারণা মিথ্যা প্রতিপন্ন করে হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবনের সঞ্চিত সব সম্পদ পরিত্যাগপূর্বক পরিহিত বস্ত্রমাল সম্বল করে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরত। মক্কাস্থ মুসলমানগণ প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যবস্থায় অতি সংগোপনে দেশ ত্যাগ করেছিলেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে মক্কা থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। শুধু তাই নয়, তিনি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রথম কাবা শরীফে যান। সেখানে কুরাইশদের একদল উপবিষ্ট ছিল। কাবায় উপবিষ্ট কুরাইশ দলকে উদ্দেশ্য করে বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব মদিনায় যাচ্ছি। কেউ তার স্ত্রীকে বিধবা এবং সন্তান সন্ততিকে এতিম করতে চাইলে সে যেন আমার সাথে খোলা প্রান্তরে সাক্ষাৎ করে। কিন্তু বীরকেশরী ওমরের এই প্রকাশ্য ঘোষণার উত্তর দেয় বা তার সম্মুখীন হয় এমন বুকের পাঠা কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন প্রকার রাগঢাক না করে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। হেশাম ও আইয়াসের ওপর কাফেরদের অত্যাচার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাচ্ছেন এই সংবাদ অবগত হয়ে হেশাম ও আইয়াস সহ কতিপয় মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় গমন উদ্দেশ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেন। কোনো ঐতিহাসিক এদের সংখ্যা 20 জন বলে উল্লেখ করেছেন। সিদ্ধান্ত হলো রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা নির্দিষ্ট স্থানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হবেন এবং সেখান থেকে সবাই মিলে মদিনার পথে উঠবেন। আইয়াস কোনো প্রকারে নির্দিষ্ট স্থানে পৌঁছতে সক্ষম হলেও হেশাম প্রতিমধ্যে কুরাইশ গুপ্তচরদের কর্তৃক ধৃত হয়ে মক্কায় নিত
হন এবং অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হন। নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে না পৌঁছায় হেশামকে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীয় অন্যান্য মুসলমানদেরকে নিয়ে মদিনা অভিমুখে রওনা করেন। আইয়াস ছিলেন আবু জাহলের বৈপিত্রেয় ভাই। আইয়াসের দেশ ত্যাগে দুষ্ট দুর্মতি আবু জাহলের ক্ষোভের অবধি রইল না। তাই তাদের মদিনা শরীফে পৌঁছার কিছুদিনের মধ্যেই আবু জাহল ও হারেস বিন হেশাম মদিনায় গমন করেন। তারা নানা প্রকার ছলচাতুরির দ্বারা আইয়াসকে বোঝালো যে বৃদ্ধা মা তাঁর শোকে একেবারে অধীর হয়ে পড়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন পুত্র আইয়াসের মুখশ্রী দর্শন না করা পর্যন্ত মাথায় তেল ব্যবহার করবেন না, চিরুনি করবেন না, ছায়ায় গমন করবেন না, ইত্যাদি ইত্যাদি। মায়ের কষ্ট দর্শনে বিচলিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও তারা তাকে নিতে এসেছে। এভাবে দুষ্ট দুর্মতি আবু জাহল ও হারেস বিন হেশাম আইয়াসকে তাদের প্রতারণা জালে বন্দী করে ফেলে। আইয়াস বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোচরীভূত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশেষভাবে সাবধান করে বললেন, এরা তোমাকে বিপন্ন বিপদগ্রস্ত করার বদ মতলব তাড়িত হয়েই এখানে এসেছে, সুতরাং তুমি কোনো অবস্থাতেই এদের প্রতারণার ফাঁদে পা দেবে না। আইয়াসের মনে তখন উল্টা বুদ্ধি সমস্থিত। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের দুর্দশায় তার মানসিক বিচলতার কথা জানিয়ে বললেন, একবার গিয়ে মাকেও সান্ত্বনা দিয়ে আসি এবং তাড়াহুড়ার কারণে যেসব অর্থকরী সম্পদ ফেলে এসেছি সেগুলো এখানে আনা যাবে। আয়েশার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, তোমার আবু জাহেল এবং হারেসের প্রতারণার ফাঁদে পা দেয়া আমার কাছে কিছুতেই যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তোমার এদের সাথে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে নিতান্তই যদি যেতে চাও তাহলে আমার এই দ্রুতগ্রামী উটটি নিয়ে যাও। প্রতিমধ্যে কোনো প্রকার বিপদের লক্ষণ দেখতে পেলে এই উট ছুটিয়ে মদিনায় ফিরে আসবে। এসব কথা বলার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়াসকে বললেন, দেখো, কুরাইশদের মধ্যে আমার অর্থবিত্তের পরিমাণ একেবারে কম নয়। আমার সমগ্র সম্পদের অর্ধেকাংশ আমি তোমাকে ভাগ করে দিচ্ছি। তবু তুমি আবু জাহল ও হারেসের সাথে মক্কা গমনের দুরাকাঙ্ক্ষা ত্যাগ করো। আমার দৃঢ় আশঙ্কা হচ্ছে তুমি এদের প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপদগ্রস্ত হতে যাচ্ছ। অতএব তুমি মক্কা গমনের এই সংকল্প ত্যাগ করো। কিন্তু আইয়াস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ পরামর্শ উপেক্ষা করে তার প্রদত্ত উটের আহরণ করে মহাপ্রতারক আবু জাহল ও হারেস বিন হেশামের সাথে মক্কা অভিমুখে রওনা করেন। মক্কার নিকটবর্তী হলে আবু জাহল বলল, আমাদের উটটি একেবারে দুর্বল হয়ে পড়েছে, তাই তোমার উটটি থামিয়ে আমাদের একজনকে তোমার সাথে লও। এখানেও আইয়াস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকল উপদেশ পরামর্শ বিস্তৃত হয়ে তাঁর বাহন উটটি বসিয়ে দেন। তিনি উট থেকে অবতরণ করতে আবু জাহেল ও হারেস অতর্কিতে আক্রমণ চালিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং এই অবস্থায় তাকে উটের পিঠে চড়িয়ে মক্কায় প্রবেশ করে। আবু জাহেল এ সময় রীতিমতো বিজয় আনন্দ উৎফুল্ল। সে ডেকে ডেকে মক্কাবাসীকে নিজের সফলতা আর আইয়াসের অবস্থা দেখিয়ে বলেছিল, এই বোকা নির্বোধগুলোকে এভাবেই জব্দ করতে হয়। আইয়াসের সহযাত্রী হেশাম তো প্রথমে কুরাইশ গুপ্তচর কর্তৃক ধৃত হয়ে বন্দী অবস্থায় ছিল। এবার আইয়াস ও হেশামকে একসাথে বন্দী রেখে ইসলাম ত্যাগের জন্য অত্যাচার উৎপীড়ন চালানো হতো। তাদের বন্দিশালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তিনি মদিনায় হিজরত করলে হেশাম ও আইয়াসের প্রতি অত্যাচার উৎপীড়ন চরমে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুসলমানদের উদ্দেশ্যে বললেন, মক্কায় বন্দী উৎপীড়িত অত্যাচারিত হেশাম ও আইয়াসকে উদ্ধারে কে আত্মত্যাগ শিকারের প্রস্তুত আছো? তখন ওলিদ নিজের সম্মতির কথা জানালো। স্বীকারোক্তি মতে ওলিদ দীর্ঘ পথ অতিক্রম করে মক্কায় এসে গোপনে হেশাম ও আইয়াসের অবস্থান স্থল সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের আত্মীয় এক মেয়ে লোক মারফত অবগত হলেন হেশাম ও আইয়াসকে নগর প্রান্তে একটি ছাদে শূন্য ঘরে বন্দী করে রাখা হয়েছে। সূর্যের তাপে তারা সেখানে ছটফট করেন। দলপথীদের অনুমতিক্রমে আত্মীয় স্বজন মাঝে মধ্যে তাদেরকে কিছু খাদ্যদ্রব্য দিয়ে আসেন। ওলিদ সন্ধ্যার পর সে গৃহের নিকট গমন করেন। সেখানে হেশাম ও আইয়াস বন্দী। তিনি বহু কষ্টে প্রাচীর ডিঙ্গিয়ে অভ্যন্তরে লাফিয়ে পড়েন। এবার গৃহদ্বার উন্মুক্তকরণের ব্যবস্থা হলো বটে, কিন্তু বন্দীদ্বয়ের গায়ে কঠিন লৌহ শৃঙ্খল। এই অবস্থায় তাদেরকে নিয়ে পলায়ন অসম্ভব। অবশেষে ওলিদ একখণ্ড প্রস্তর এনে শৃঙ্খলের নিচে স্থাপন করে এমন জোরে তরবারি দ্বারা আঘাত করল যে লৌহ শৃঙ্খল ছিন্ন হয়ে যায় এবং তিনি বন্দীদ্বয়কে নিয়ে মদিনার অভিমুখে পলায়ন করেন। আবু সালামা দম্পতির প্রতি কুরাইশদের মর্মবিদারী অত্যাচার। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মে সালামা ও শিশুপুত্র সহ মদিনায় হিজরতের জন্য প্রস্তুত হন। স্বামী স্ত্রীর যুগল শিশুপুত্র সহ উষ্ট্রে আরোহণ করেছেন। এমন সময় উম্মে সালামার পিতৃকুলের লোকেরা এসে তাদের গমনে বাধা দিয়ে বলল, নরাধম, তুই যেথায় যাবি যা, কিন্তু আমাদের বংশের মেয়েকে তোর সঙ্গে যেতে দেব না। আবু সালামার বংশের লোকেরা উপস্থিত হয়ে বলল, হতভাগা,
তোর কপাল পড়েছে বলে আমাদের বংশের একটা নিরপরাধ শিশুর কপালও কেন তোর সাথে পড়তে দেব? আমাদের বংশের ছেলে রেখে তুই যেখানে ইচ্ছে দূর হয়ে যা। এভাবে স্ত্রী ও পুত্রকে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছিনিয়ে রাখা হয়। শিশুর কাতর ক্রন্দন, স্বামী পুত্র বিচ্ছিন্ন অবলা রমণীর আর্তনাদ কুরাইশ নরপশুদের কর্ণপটে প্রবেশ করে নাই, হৃদয়ে কোনো প্রকার ভাবান্তর সৃষ্টি করে নাই। তারা স্বামীর নিকট থেকে স্ত্রীকে এবং মাতার কোল থেকে দুগ্ধপোষ্য শিশুকে ছিনিয়ে নিয়ে আনন্দরোল তুলে স্ব গৃহের অভিমুখে রওনা করে। এমন সময় মর্মবিদারী অবস্থায় শিকার হয়ে স্ত্রী পুত্রকে মক্কায় রেখে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা অভিমুখে রওনা করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়কার কথা এতই হৃদয়বিদারক যে তার লেখনীও প্রকাশ করতে অক্ষম। তিনি বর্ণনা করেন, যেখানে আমাকে স্বামী ও দুগ্ধপোষ্য শিশু হতে বিচ্ছিন্ন করা হয়েছিল, দীর্ঘ 1 বছরকাল পর্যন্ত প্রত্যহ সন্ধ্যায় আমি সেখানে উপস্থিত হতাম আর স্বামী সন্তানের বিচ্ছেদের কথা স্মরণ করে প্রাণ ভরে কাঁদতাম। প্রত্যহ আমার এহেন কান্নাকাটি দেখে আমার এক চাচাতো ভাইয়ের মনে দয়ার সঞ্চার হয়। তিনি আমার স্বজনদেরকে বিশেষভাবে অনুরোধ উপরোধ করে আমাকে মদিনা শরীফে স্বামী সন্নিধানে পাঠাতে সম্মত করেন। আবু সালামার স্বজনরাও শিশুপুত্রটিকে আমার সঙ্গে যেতে দিতে সম্মত হয়। অবশেষে আল্লাহর নাম স্মরণ করে শিশুপুত্রকে সঙ্গে করে উঠি আরোহণপূর্বক মদিনার অভিমুখে রওনা করি। দীর্ঘ পথ, তদুপরি অচেনা অজানা পথ, পাথেয় বলতে কিছু নেই। তবু ভরসা সেই মহান আল্লাহ নরাধম কুরাইশদের কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তিনি অবশ্যই আমাদেরকে লক্ষ্যস্থলে উপনীত করাবেন। প্রতিমধ্যে ওসমান বিন তালহা নামক এক সুহৃদয় ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমার সাথে কে যাচ্ছে? আমি বললাম, এই শিশুপুত্র আর আল্লাহ। এই জবাবে ওসমান বিন তালহার হৃদয়মন কেঁপে ওঠে। তিনি আমাকে সঙ্গে করে মদিনায় পৌঁছে দেন। আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সব সাহাবীর মদিনায় প্রস্থান। আকাবার দ্বিতীয় বাইয়াত জিলহজ মাসের হজ্জের পরে অনুষ্ঠিত হয়। মদিনা থেকে আগত মুসলমানরা হজ্জ ও আকাবার বাইয়াত শেষে দেশে গমনের পর থেকেই সাহাবায়ে কেরামের মদিনায় গমন শুরু হয়। সফর মাসের শেষাবধি সাহাবায়ে কেরামের সকলেই একে একে মদিনায় চলে যান। শুধু হযরত আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা শরীফে থেকে যান। যারা কুরাইশদের কর্তৃক নানাভাবে বাধাপ্রাপ্ত হয়ে মক্কায় আটকা পড়েছিলেন, তারা এই আলোচনা বহির্ভূত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য এই সময় হিজরতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করায় তিনি নিবৃত্ত হন। সাহাবায়ে কেরামের হিজরতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্যও নিজের বিষয় চিন্তা করেন নাই। আকাবার দ্বিতীয় বায়াতের পর মুসলমানদের প্রতি কাফেরদের অত্যাচারের উৎপীড়ন এ যাবৎকালে সর্বসীমা অতিক্রম করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের জানমাল ও ইজ্জত সম্ভ্রমের চিন্তা অস্থির হয়ে ওঠেন এবং তাদের সকলে নিরাপদে মদিনায় পৌঁছে যাওয়া পর্যন্ত নিজে মক্কা শরীফে আল্লাহর আদেশের অপেক্ষায় অবস্থান করতে থাকেন। দারুন নদওয়ার সভায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। দ্বিতীয় আকাবার বাইয়াতের পর থেকেই যারা কুরাইশদের কর্তৃক ধৃত হয়ে মক্কায় অবস্থান করতে বাধ্য হয়েছিলেন, তাদের ছাড়া একে একে সাহাবায়ে কেরামের সকলেই মদিনা হিজরত করেন। সেখানে তারা মদিনাবাসীদের কর্তৃক অতি সমাদরে গৃহীত হচ্ছেন। মদিনাবাসী আনসার সাহাবিগণ তাদের দেশত্যাগী ভাইদের জন্য নিজেদের বাড়িঘর, বিষয় সম্পদ সব অকাতরে ত্যাগ করেছেন। মুসলমানদের সবাই এখন মদিনায়। অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়া অবধারিত। অদূর ভবিষ্যতে মুসলমানরা মদিনায় শক্তি সঞ্চার করে পূর্বকৃত সব জুলুম অত্যাচার প্রতিশোধ গ্রহণ করতে অগ্রসর হয় যদি, তবে উপায় কি হবে? সুতরাং এখনই একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া অতীব প্রয়োজন। অতএব মুসলমানদের হিজরতপূর্বক মদিনায় গমন এবং তথায় আশ্রয় লাভ ও হজরতের সম্ভাব্য মদিনায় গমনের কারণ উদ্ভূত পরিস্থিতিতে কি কর্মপন্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে ব্যবস্থা গ্রহণ কল্পে দারুন নদওয়ায় এক জরুরি সভা আহত হয়। বনি হাশেম ব্যতীত কুরাইশদের সব গোত্র এবং মক্কার অন্য সব গোত্রের লোকদের এ সভায় আমন্ত্রণ জানানো হয়। নওজদের এক বৃদ্ধের বেশ ধারণ করে অভিশপ্ত ইবলিসও এই সভায় উপস্থিত হয়। সভাস্থলে সকলে সমবেত হলে আলোচনা শুরু হয়। অদ্যকার আলোচ্য বিষয় মুসলমান ও ইসলামের নবী সম্পর্কে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে। উপস্থিত প্রত্যেকেই নিজ নিজ বিবেক বিবেচনা অনুযায়ী প্রদত্ত পরামর্শের উপর সাধারণ আলোচনা হচ্ছে, কিন্তু কোনো প্রকারেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না। একজন বলে, নাবেগা, জুবায়ের প্রমুখ কবিদেরকে যেভাবে কঠোর দণ্ড দিয়ে হত্যা করা হয়েছিল, মুহাম্মদের জন্য সেরূপ ব্যবস্থাই গৃহীত হওয়া দরকার। সুতরাং মুহাম্মদের হাতে পায়ে শৃঙ্খল পরিয়ে বন্দী করে রাখা সমীচীন মনে হচ্ছে। বৃদ্ধের বেশে উপস্থিত অভিশপ্ত ইবলিস বলল, তোমরা মুহাম্মদকে বন্দী করে রাখবে? তার লোকজন ও আত্মীয় স্বজন এই সংবাদ জানতে বাকি থাকবে না। তখন যে প্রকারই হোক
তার বন্দিশালা থেকে তাকে মুক্ত করেই ছাড়বে। এ উপলক্ষে ভয়াবহ একটা যুদ্ধ বেঁধে যাওয়া একেবারে অসম্ভব নয়। সুতরাং মোহাম্মদকে বন্দী করে রাখার এই প্রস্তাব একেবারেই অযৌক্তিক ও সমীচীন। আরেকজন বলল, এই আপদ 60 বালাই যথা ইচ্ছা যাক, এই 60 বালাই গেলেই আমরা বাঁচি, অন্যত্র গিয়ে সে যা করে করুক, সে সম্পর্কে আমাদের ভাবার কোনো আবশ্যক নেই। এই প্রস্তাবেরও বিরোধিতায় বলা হলো, সে অন্য কোথাও গেলে সেখানে তার অনেক ভক্ত অনুরক্ত জুটে যাবে, তাতে আমাদের বিপদ বাড়ল বই কমল না। এমন সময় জনবল পুষ্ট হয়ে প্রতিশোধ গ্রহণ করে আমাদের উপর আক্রমণ পরিচালনা করে বসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অতএব এ প্রস্তাবও জ্ঞানসম্মত নয়। সবশেষে আবু জাহেল প্রস্তাব করল, মুহাম্মদকে হত্যা করাই বর্তমান সমস্যার প্রকৃষ্ট সমাধান। তবে কোন গোত্র বা কেউ একাকে এ কাজ করলে সে ব্যক্তি বা গোত্র বনি হাশেমের ক্রোধের শিকার হবে। তারা হত্যার বিনিময়ে হত্যা অথবা শোণিত পণের দাবি তুলতে পারে, সেটা হবে আরেক মহাসমস্যা। অতএব এই কাজ সমাধানের উদ্দেশ্যে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী যুবককে নির্বাচিত করা হোক। তারা একসাথে আক্রমণ পরিচালনা করে মুহাম্মদকে হত্যা করবে। এতে কোনো গোত্রই দল ছাড়া হতে পারবে না, আর বনি হাশেমও আমাদের সকল গোত্রের সাথে যুদ্ধ করতে পারবে না। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর এই প্রস্তাবে গৃহীত হয়। আল্লাহ তাআলা যথাসময়ে ওহী মারফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের উল্লেখিত ষড়যন্ত্রের কথা অবহিত করে হিজরতের আদেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আয়োজন। একে একে সাহাবায়ে কেরাম সবাই মদিনা চলে গেছেন। মদিনা যাবার পথে কাফেরদের হাতে বন্দী দুর্দশাগ্রস্ত মুসলমানগণ ছাড়া কোনো মুসলমানই এখন আর মক্কায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়ে গেছেন। তার সঙ্গে রয়ে গেছেন আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় কাফেরদের দারুণ নদওয়ায় সভায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরতের নির্দেশ করেন। আল্লাহর নির্দেশ প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এই প্রস্তুতি পর্বের প্রথম কাজ হলো মক্কায় বিভিন্ন লোকের সেসব আমানত ফেরত দেয়া যা তার কাছে রয়েছে। কেননা কুরাইশ দলপতিদের অপপ্রচার, শত্রুতামূলক বিরোধিতার কারণে বিভ্রান্ত হয়ে যদিও সর্বসাধারণ মানুষ আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, কিন্তু তখনও মক্কার সর্বসাধারণ মানুষের নিকট একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। যে কোনো দ্রব্য সামগ্রী আমানত রাখার জন্য তাকেই যথোপযুক্ত ব্যক্তি ভাবা হতো। তাই মক্কার লোকজন তার কাছে বহু জিনিসপত্র আমানত রেখেছিল। এই মুহূর্তে মালিকদেরকে তাদের আমানত ফেরত দেওয়া যায় না, তাহলে লোকজনের সন্দেহ হবে। তাই তিনি লোকজনকে সব আমানত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমর্পণ করে যাবার সিদ্ধান্ত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব আমানত প্রকৃত মালিকদেরকে ফেরত দিয়ে যথাসময় মদিনায় চলে আসবেন। আর এখনকার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনা অভিমুখে হিজরত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশপ্রাপ্ত হয়ে বেলা দুপুরের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছুটে যান। যথারীতি অনুমতি নিয়ে তিনি গৃহে প্রবেশ করেন। এই অসময়ে তাঁকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকচকিত হয়ে যান। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এই অসময়ে আপনার শুভাগমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতির কথা অবগত করেন। এই সংবাদ তিনি ব্যগ্রচিত্তে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে যেতে পারবো কি? তিনি সম্মতিসূচক জবাব দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার একটি উট গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গ্রহণ করব ঠিকই, তবে বিনামূল্যে কোনো অবস্থাতেই নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে প্রস্তুত গ্রহণ করে রেখেছিলেন। 4 মাস পূর্বে যখন হিজরত শুরু হয় তখনই তিনি হিজরতের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি মিলে নাই, তাই তিনি তখন হিজরত করতে পারেন নাই। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, অনুমতি হলে আমরা একসাথে হিজরত করব। সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় বাহনরূপে ব্যবহারের উদ্দেশ্যে 2টি উট খরিদ করে খুব যত্ন সহকারে সেগুলোকে ঘাস পানি খাইয়ে প্রস্তুত রাখেন। সেই উট 2টির একটি তিনি এ উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার জন্য প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে স্বগৃহে ফিরে আসেন। গৃহে ফিরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজনের আমানতকৃত দ্রব্যাদি বুঝিয়ে দিয়ে এগুলোকে মালিকদের পৌঁছে মদিনায় চলে আসার নির্দেশ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু বুঝিয়ে দিয়ে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে পৌঁছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উরাইকাত নামক এক যুবককে পথ প্রদর্শক নির্বাচিত করেন। আব্দুল্লাহ বিন উরাইকাত যদিও পৌত্তলিক, কিন্তু অত্যন্ত বিশ্বস্ত এবং মদিনার রাস্তাঘাট সম্পর্কে বিশেষ অভিজ্ঞ, কারণ সর্বসাধারণের চলাচলের পথ এই ক্ষুদ্র কাফেলার জন্য উপযোগী ছিল না।
তাই এদেরকে এমন পথে চলতে হবে যে পথে সর্বসাধারণ মানুষ ব্যবহার করে না। আর সর্বসাধারণ মানুষ জানে না মদিনা গমনের এমন পথঘাট সম্পর্কে। আব্দুল্লাহ বিন উরাইকাত সবিশেষ অভিজ্ঞ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহত্যাগ করলেন। যাবার কালে আবু বকর তনে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্যদ্রব্য প্রস্তুত করে একটি চামড়ায় মশকে পুড়ে দেন। তিনি নিজের কোমর বন্ধ করে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে মশকের মুখ বেঁধেছিলেন। এই জন্য পরবর্তীকালে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নাতাকাইন অভিধায় অভিহিত হন। তারা গৃহত্যাগ করে সৌর পর্বত গুহায় আশ্রয় করেন। এটি মক্কা থেকে 3 মাইল দূরে পর্বতের চূড়াদেশে অবস্থিত। তারা দুজন এই গুহার সংকীর্ণ মুখ দিয়ে অতি কষ্টে ভেতরে প্রবেশ করেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করে গুহায় অবস্থা দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে আহ্বান করেন। তারা 3 দিন 3 রাত এই গুহায় অবস্থান করেন। গুহায় প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। গুহার গাত্রে ছিল অসংখ্য ছিদ্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে প্রতিটি ছিদ্র বন্ধ করেন, কিন্তু একটি বন্ধ করতে পারে নাই, কারণ কাপড়ের সংকুলান হয় নাই। তিনি পায়ের আঙ্গুল দ্বারা ছিদ্রটি বন্ধ করে রাখেন। তাতে একটি সাপ অবস্থান করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলে দংশন করে সর্পদষ্ট হয়েও তিনি নাড়াচাড়া করলেন না, পাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রার ব্যাঘাত হয়। কিন্তু সাপের বেশি অসহ্য জ্বালায় তাঁর চোখ বেয়ে 1 ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পতিত হলে তিনি জেগে যান। কাদার কারণ জিজ্ঞেস করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবৃতি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের সামান্য লালা নিয়ে সর্পদৃষ্ট স্থানে লাগিয়ে দিলে সাথে সাথে বিষ নষ্ট হয়ে যায়। গৃহত্যাগকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহকে নির্দেশ দিয়েছিলেন মক্কার খবরাখবর, তাদের অন্তর্ধানে, মক্কার কাফেরদের তৎপরতা ইত্যাদি সম্পর্কে তিনি যেন তাদেরকে অবহিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চালাক, চতুর এবং বুদ্ধিমান ছিলেন। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই এই গুরুদায়িত্ব প্রদান করেন। হযরত আব্দুল্লাহ পিতৃ নির্দেশ মোতাবেক সারাদিন মক্কা নগরীর এখানে সেখানে ঘুরে বেড়াতেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং রাতের বেলায়ও সৌর পর্বত গুহায় এসে সব সংবাদ অবহিত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দাস ছিল আমির বিন ফাহেরা। তাঁর প্রতি নির্দেশ ছিল তিনি প্রতি রাতে বকরি দহন করে দৌদ পর্বত গুহায় পৌঁছে দেবেন। আমির বিন ফাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সৌর পর্বতের আশেপাশে বকরি পাল চড়াতেন এবং রাতের আধারে বকরি দহন করে দৌদ পর্বত গুহায় পৌঁছে দিয়ে বকরি পাল নিয়ে বাড়িতে ফিরতেন। গৃহত্যাগকালে হযরত আসমার তৈরি করা দেয়া খাদ্য এবং বকরির দুধই ছিল তাদের পানাহার সামগ্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহত্যাগকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে যান তিনি যেন তার চাদর গায়ে ছড়িয়ে তার শয্যায় শুয়ে থাকেন। ওদিকে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ চতুর্দিক ঘিরে রেখেছে। তাদের উদ্দেশ্য তিনি যখনই ঘর থেকে বের হবেন তখনই সকলে একযোগে আক্রমণ চালিয়ে হত্যা করবে। কিন্তু রজনী শেষে কাফেররা জানতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় আলী শুয়ে আছেন, তিনি নাই। শিকার হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরে তাদের ক্রোধের আর সীমা পরিসীমা রইল না। কাফেররা প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে কাবা শরীফে নিয়ে যায়। সেখানে নানা প্রকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর ভাষায় জবাব দিলেন, তার গদিপিতির উপর দৃষ্টি রাখার জন্য তোমরা তো আমাকে চাকর নিযুক্ত করো নাই, সুতরাং তিনি কোথায়, আমি তার কি খবর রাখি? কাফেররা কিছু সময় পর্যন্ত তাকে নানাভাবে উৎপীড়ন করে সকল দিক চিন্তাভাবনা করে ছেড়ে দেয়। তাকে ছেড়ে দিয়ে আবু জাহেল সদল বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহপানে ধাওয়া করে। সেখানে তারা আবু বকর তনে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁর পিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি জানি না। এভাবে ক্রুদ্ধ হয়ে পাপিষ্ঠ আবু জাহেল এমন জোরে হযরত আসমাকে চপেটাঘাত করে যে তার নাকের বালি ছিঁড়ে পড়ে যায়। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন এই সংবাদ মুহূর্তে সমগ্র মক্কা নগরীর অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। কুরাইশ কাফেরদের ক্ষোভ দুঃখ সপ্তমার্গে উপনীত হয়। তারা চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে লোক প্রেরণ করে, কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান করতে পারল না। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসন্ধান সৌর পর্বত অভিমুখে গমন করেছিল। সে ছিল পদচিহ্ন বিশারদ। সে পদচিহ্ন দেখতে পেয়ে তড়িৎ কুরাইশ যুবকদেরকে খবর দেয়। তারা সকলে মিলে সৌর পর্বতের দিকে ছুটে চলল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেল গুহার মুখ বন্ধ। গুহার মুখ বন্ধ হওয়ায় বর্ণনায় ঐতিহাসিকদের কেউ কেউ বলেন গুহার মুখের উপর বাবুল্য গাছের একটি ডালা ভেঙে পড়েছিল। মাকড়সা ডালটিতে এসে জাল বনে এবং কবুতর এসে বাসা বেঁধে সেখানে ডিম পেড়ে তাতে তা দিতে থাকে। গুহার মুখের অবস্থা দর্শনে কাফেরা বলল, এই গুহায় কোনো লোক থাকতে পারে না। যদি এখানে কোনো লোক প্রবেশই করত তাহলে মাকড়সার জাল, কবুতরের বাসা এসবের কোনো অস্তিত্বই থাকত না। অথচ গুহাবাসীরা তাদের পা দেখতে পাচ্ছেন।
এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। তারা নিজেদের পায়ের দিকে তাকাতেই আমাদেরকে দেখে ফেলবে। আত্মরক্ষার কোনো উপায় তো দেখা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা প্রদানপূর্বক বললেন, চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অবশেষে কাফেররা ব্যর্থ মনোরথ হয়ে সৌর গুহার মুখ থেকে ফিরে আসে। মদিনার পথে যাত্রা, কাফেরদের পুরস্কার ঘোষণা। মক্কার কাফেররা সর্বপ্রকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। তাদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হলে অবশেষে ক্ষোভে ক্রোধে উন্মত্ত উদ্ভ্রান্ত হয়ে ঘোষণা করল যে মুহাম্মদ ও আবু বকরকে জীবন্ত অথবা তাদের মুন্ডু এনে দিতে পারবে তাদেরকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। এই লোভনীয় পুরস্কারের আশায় অনেক মানুষই পদব্রজে ও উটে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসন্ধানে নেমে পড়ে। গুহায় ৩ দিন ৩ রাত কাটানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যাত্রা করেন। পূর্বের কথা অনুযায়ী আব্দুল্লাহ বিন উরাইকেত উট দুইটির সহ সৌর পর্বত গুহায় উপস্থিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত দাস আমের বিন ফুহায়রাকেও সঙ্গে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ পরিবারবর্গকে আপাতত মক্কা শরীফে রেখে যান। ৪ জনের এক ক্ষুদ্র কাফেলা লোহিত সাগরের উপকূলের পথ ধরে চলতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটে আরোহণ করেন আর এক উটে আরোহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দাস আমের বিন ফুহায়রা। পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন উরাইকেত নিজের উটেই আরোহণ করেন। ৩ দিন পর্যন্ত অনুসন্ধান করে স্বয়ং কুরাইশ এবং তাদের ১০০ উটের পুরস্কার লোভীরা ভাগোৎসাহ হয়ে হাল ছেড়ে দেয়। তবে কি দুর্ধর্ষ প্রকৃতির আরব মুহাম্মদের মুন্ডু এনে কুরাইশদের ঘোষিত ১০০ উট লাভের আশায় তখনও দিকবিদিক ছোটাছুটি করছিল। ওদিকে ৪ সদস্য বিশিষ্ট এই কাফেলা সর্বসাধারণের চলাচলের রাস্তা পরিহার করে লোহিত সাগরের উপকূল ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। ঐতিহাসিক ইবনে সাদ ও ইবনে হিশাম এই পথের মঞ্জিলগুলোর নামও উল্লেখ করলেন। তন্মধ্যে রাগেব আজও পূর্ণ নাম বহন করে বিশ্ববাসীকে এই মহাযাত্রা পথের কিঞ্চিত সন্ধান দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষুদ্র কাফেলা দ্রুত পদে সম্মুখে অগ্রসর হচ্ছে। বেলা যতই বাড়ছে সূর্য কিরণও ততই প্রখর হচ্ছে। মধ্যাহ্নের প্রচণ্ড সূর্য তাপ যেন আগুনের বাতাস ছড়াচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে ছায়ার অনুসন্ধানে প্রবৃত্ত হন। অল্পক্ষণের মধ্যেই সম্মুখে পাহাড়ের একটি চাতানের সন্ধান পাওয়া যায়। চাতানটি বারান্দায় ন্যায় ছায়াপাত করে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসাধ্য চাতানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের চাদর বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথায় বিশ্রাম করতে দেন। তিনি বিশ্রাম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। কুরাইশদের নিয়োজিত কোনো ঘাতক দল তাদেরকে অনুসরণ করছে কিনা। অদূরে এক রাখালকে দেখতে পেলেন বকরিপাল চড়াচ্ছে। জিজ্ঞাসাবাদে জানতে পারলেন সে জনৈক কুরাইশদের ভৃত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ ক্রমে ভৃত্য একটি বকরি দহন করে দেয়। তিনি সে দুধ কিছুটা পানি মিশ্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করলে তিনি তা পান করেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে তারা আবার যাত্রা করেন। কুরাইশদের ঘোষিত পুরস্কার লোভী ঘাতকদের অনুসন্ধান কর্ম তখনও শেষ হয় নাই। অপরদিকে কুরাইশরাও বিভিন্নভাবে মক্কা ও পার্শ্ববর্তী এলাকার জলপথসমূহের অধিবাসীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডু এনে দিতে উত্তেজিত করে চলছিল। এ সময় সুরাকা বিন মালিক নামে এক দুর্ধর্ষ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার খবর পেয়ে দ্রুতগামী অশ্বে আরোহণ করে তাদের পিছু ধাওয়া করে। সে একেবারে নিকটবর্তী হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতা প্রকাশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ঘাত আমরা আততায়ীর হাতে ধরা পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বস্তিপূর্ণ জবাব, চিন্তিত হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওইদিকে অশ্বারোহী মদিনাগামী যাত্রী দলের একেবারে কাছে আরও কাছে উপনীত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্থিরতা বেড়ে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত নিশ্চিন্ত জবাব, চিন্তিত হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কাফেলার একেবারে কাছাকাছি হয়ে সোরাকার ঘোড়া প্রচণ্ড বেগে প্রস্তর খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ভূতলশায়ী হতে হতে বেঁচে যায়। তার মনের অবিচলতা কঠিন বাধাগ্রস্ত হয়। সে আরবে প্রচলিত প্রথা অনুসারে গণনার তীর নিক্ষেপ করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করে। নবোধক ফলাফল প্রকাশ হওয়া সত্ত্বেও ১০০ উট লাভের দুরন্ত লোভ তাকে নিজের বিশ্বাসের বিপরীতে গণনার ফলাফল উপেক্ষায় উত্তেজিত করে। সে আবার সম্মুখে ঘোড়া চুটিয়ে দেয়, কিন্তু সামান্য দূর অগ্রসর হতেই ঘোড়ার সামনের পদদ্বয় ভূগর্ভে প্রথিত হয়ে পড়ে। এ সময় ঘোড়াটি উদ্ধার পাবার জন্য চিৎকার করছিল। সে আবার গণনার তীর বের করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করল।
এবারও নাবোধক ফলাফলই প্রকাশ পেল। এই ফলাফল সে আবার গণনার তীর বের করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করে। এবারও নাবোধক ফলাফলই প্রকাশ পেল। এই ফলাফল দৃষ্টি সুরাকার কুসংস্কারাচ্ছন্ন অন্তর একেবারে ভগ্নোৎসাহ হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অচঞ্চল ভাবমূর্তি দর্শনে যুগপথ ভয়ে বিস্ময়ে বিহ্বল হয়ে পড়ে। তখনকার অবস্থা দৃষ্টি সুরাকার দৃঢ় প্রতীতি জন্মালো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হবেন। এবার সুরাকা ভীতচকিত স্বরে চিৎকার করে উঠল, হে যাত্রী দল, একটুখানি থামুন। আমি সুরাকা বিন মালিক, আমার কিছু কথা আছে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এসব বলতে বলতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে কুরাইশের ঘোষণা ও নিজের সংকল্পের কথা ব্যক্ত করে এবং তার বাহন অশ্ব অস্ত্রশস্ত্র ও তার সঙ্গে থাকা খাদ্যদ্রব্যাদি গ্রহণের অনুরোধ জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার অনুরোধের জবাবে বললেন, তোমার এসবে আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি আর কাউকে আমাদের সন্ধান না দিলেই আমাদের যথেষ্ট উপকার হবে। এ কথার পর সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একখানা নিরাপত্তাপত্র লিখে দেন, যেন প্রয়োজনে তা দেখি আমি উপকৃত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মতে হযরত আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মপত্রে নিরাপত্তাপত্র লিখে দিয়ে সুরাকা ফিরে আসে এবং কাফেলা ও মদিনার পথে প্রস্থান করে। সুরাকার বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুরাকা, যখন তুমি পারস রাজ্যের কেসরা কঙ্কন্তয় পরিধান করবে তখন তোমার কেমন লাগবে? সুরাকা বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল, কোন কেসরা? কেসরা বিন হরমুজ? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই ভবিষ্যদ্বাণী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে সত্যি পরিণত হয়। মুসলমানদের হাতে পারস্য বিজিত হবার পর অন্যান্য ধন সম্পদের সাথে পারস্য রাজ্যের কঙ্কনদ্বয় মদিনায় আনা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঙ্কনদ্বয় সুরাকাকে পরিয়ে দিয়ে বললেন, বলো, সব প্রশংসা সেই আল্লাহর, যিনি কেসরা হতে কঙ্কনদ্বয় ছিনিয়ে নিয়েছেন। ফেরার পথে যার সাথে দেখা হতো সুরাকা বলতো, আমি এদিকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালিয়ে এসেছি, তোমরা যার খোঁজে বের হয়েছ এমন কোনো লোকই দেখা নাই। যার সাথে দেখা হতো তাকে এরূপ বলে নিরুৎসাহিত করে ফিরিয়ে দিত। হুনায়নের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেইরানা নামক স্থানে অবস্থান করছিলেন তখন সুরাকা বিন মালিক উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন উম্মে মাবাদের কুটিরে। আগেই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীগণ সর্বসাধারণের সচরাচর চলার পথ পরিহার করে এমন এক পথ অবলম্বন করেন যে পথে লোকজন অপেক্ষাকৃত কম চলাচল করে। তারা সে পথ ধরে মদিনা যাচ্ছিলেন। সে পথের ধারেই আবু মাবাদ ও উম্মে মাবাদ দম্পতির কুটির অবস্থিত ছিল। এই পুণ্যাত্মা দম্পতির যুগল শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত পথচারীদেরকে আশ্রয় দিতেন, খাদ্য পানীয় জুগিয়ে তাদের সেবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সফরসঙ্গীগণ যখন আবু মাবাদ দম্পতি যুগলের কুটিরে উপনীত হন তখন আবু মাবাদ কুটিরে ছিলেন না, তিনি মেষপাল চড়াতে দূরে কোথাও গেছেন। মদিনাগামী যাত্রী দল সেখানে অবতরণ করে উম্মে মাবাদের নিকট জানতে চাইলেন এখানে কোনো পানীয় কিনতে পারার কোনো সুযোগ আছে কি না। উম্মে মাবাদ বিষণ্ণ বদনে জবাব দিলেন, না, থাকলে তো কিনতে হতো না, আমি নিজেই ব্যবস্থা করতাম। কুটিরের কোনো এক কোণে একটি কৃষ দুর্বল ছাগল শায়িত ছিল। সে দহন করে দুধ সংগ্রহ করা যায় কিনা এই প্রশ্নের জবাবে উম্মে মাবুদ বললেন, দেখুন, এটি দহন করে দুধ পাওয়া যায় কিভাবে? এটি এত দুর্বল যে দুর্বলতার কারণে পালের সাথে চড়াতেও নেওয়া যায় না, সুতরাং এটি দহন করে দুধ সংগ্রহ করা যাবে কিভাবে? তবে আপনি দেখতে পারেন, যদি দহন করে দুধ পান তবে তো ভালো কথা। উম্মে মাবাদের এই উত্তর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে সেটি দহন করতে শুরু করেন। এতে যা দুধ পাওয়া যায় তা যাত্রীদল পরিতৃপ্তি সহকারে পান করে কুটিরবাসীর জন্যও রাখেন। উম্মে মাবাদের কুটিরে দুধ পান শেষে মদিনা যাত্রীদল পুনরায় যাত্রা করেন। মদিনা যাত্রীদলের প্রস্থানের অল্পক্ষণ পরে আবু মাবাদ কুটিরে আসেন। কুটিরে পাত্র ভর্তি দুধ দেখে সবিস্ময়ে জানতে চাইলেন দুধ কোথা হতে পাওয়া গেছে। জবাবে উম্মে মাবাদ আনুপূর্বিক সমগ্র ঘটনা বর্ণনা করেন। যাত্রীদলের বর্ণনা শুনতে পেয়ে আবু মাবাদের উৎসাহ আরও বেড়ে যায়। তিনি স্ত্রীর নিকট যাত্রীদলের প্রধান ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান। উম্মে মাবাদ আরবের স্বভাবসিদ্ধ ওজস্বিনী ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গুণের বর্ণনা দেন। স্ত্রীর বর্ণনা শুনে আবু মাবাদ বললেন,
আল্লাহর কসম, ইনি তো কুরাইশের সে ব্যক্তি যার সম্পর্কে এ যাবৎ সত্য মিথ্যা কত কিছু শুনে আসছি। দূরদৃষ্ট, উপস্থিত ছিলাম না বললে তার স্মরণ গ্রহণ করতে পারলাম না, পরে কখনো সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবাদ দম্পতির যে কৃষকায় ছাগলটি দহন করে দুধ পান করেছিলেন সেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল পর্যন্ত জীবিত ছিল। বুরায়দা আসলামীর দস্যু দলের আক্রমণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন, এ কথা কুরাইশদের বিশেষভাবে জানা ছিল। তাই তারা মদিনা গমনের সম্ভাব্য পথের আশেপাশে বসবাসরত আরব গোত্রগুলোর মাঝে নিজেদের সংকল্প ও মূল্যবান পুরস্কার ঘোষণা প্রচার করে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পশ্চাৎবদনকারী সুরাকা বিন মালিকের বর্ণনা থেকেও এ বিষয়ে জানা গেছে। কুরাইশদের ঘোষণার প্রলুব্ধ হয়ে আসলাম গোত্রের বুরায়দা ৭০ জন দুধর্ষ আরবকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রতীক্ষা করছিল। মদিনার উপরিভাগও এখনও আর অধিক দূরে নয়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কাফেলা বুরায়দা আসলামের দলের সম্মুখীন হয়। অথচ এহেন সংকটময় মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মনে কোনো প্রকার চাঞ্চল্য, অস্থিরতা, বিচলতা নাই। তিনি পূর্ববত সৌম্য শান্ত বদনে কোরআন তেলাওয়াত করছেন। তার কোরআন তেলাওয়াতের ধ্বনি পার্শ্ববর্তী পর্বত গাত্রে প্রতিধ্বনিত হয়ে রোমাঞ্চ সৃষ্টি করছিল। এদিকে বুরায়দা আসলামীও তার দুধর্ষ সঙ্গীদের সহ দ্রুতপদে মদিনাগামী কাফেলার দিকে অগ্রসর হচ্ছিল। যতই কাছে আসছে ততই কোরআনের সম্মোহিনী শক্তি সম্পন্ন মধুর বাণী তাদের কর্ণপটে ঝঙ্কৃত হচ্ছিল, আর তার পদদয় ভারাক্রান্ত বাহুযুগল শীতল হয়ে আসছিল। এই সময় বুরায়দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকট পৌঁছে গেছে। তিনি গরু গম্ভীর স্বরে বুরায়দাকে জিজ্ঞেস করলেন, কে, কি চাও? বুরায়দার জবাব, আমি বুরায়দা, আসলাম গোত্রপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলাম, শান্তি, শুভ কথা। এবার বুরায়দার জিজ্ঞাসা, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, আমি মক্কা নিবাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল। বুরায়দার সঙ্গীদের ইসলাম গ্রহণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লিখিত রূপ প্রশ্নোত্তরকালে তার চেহারার প্রতি তাকাতেই বুরায়দার ভাবান্তর ঘটে। পুণ্যদীপ্ত জ্যোতির্ময় মুখমণ্ডলের প্রাপ্তি তাকাতেই আত্মহারা হয়ে সে বসে পড়ে। তার হস্তমুষ্টি শীতল হয়ে বর্ষাদণ্ড খসে পড়ে। তার সঙ্গীদেরও একই অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরায়দা ও তার সঙ্গী সাথীদের উপদেশ প্রদানপূর্বক চলে যেতে উদ্যত। এমন সময় বুরায়দা ইসলাম গ্রহণ করে মোস্তফাচরণে স্মরণ নেবার আগ্রহ ব্যক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি কালেমা পাঠ করিয়ে তাকে ইসলামে দীক্ষিত করেন। এবার বুরায়দা নিজের সঙ্গীদেরকে নিয়ে মহোৎসবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রবর্তী হলেন। তার পাগড়ি বর্ষাফলকে ইসলামের বিজয় পতাকারূপে উড্ডীন। উলঙ্গ কৃপাণ ও বর্ষাফলক সূর্যকিরণে ঝকমক করছে, আর পাগড়িরূপী বিজয় পতাকা ধারণ করে বুরায়দার সঙ্গীর হেলেদুলে সম্মুখে চলছে। এভাবে বুরায়দা ও তাঁর সঙ্গী সাথীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে মদিনার উপকণ্ঠে কুবা এলাকায় পৌঁছে দেয়। কুবায় শুভ পদার্পণ। কুবা মদিনার উপকণ্ঠে অবস্থিত পল্লী এলাকা। এখানে বনি আমর বিন আউফিলের অধিবাস। এই গোত্রের লোকেরা মক্কা শরীফে গিয়ে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে যাত্রা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে যাত্রা করেছেন। মদিনাবাসী মুসলমানগণ যথাসময়ে এই সংবাদ অবগত হয়েছিলেন। তাই তারা প্রতিদিন প্রত্যুষে নগর প্রান্তে এসে উদ্বেলিত চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক্ষায় প্রতীক্ষমান থেকে দুপুরে সূর্যোত্তাপ প্রখরতর হলে ঘরে ফিরে যেতেন। আজও তারা সবাই ঘরে ফিরে গেছেন। এর অল্পক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর বৃন্দসহ কুবা পল্লীর নিকট উপনীত হন। জনৈক ইহুদি প্রথম দুর্গপ্রাচীর থেকে স্বল্প সংখ্যা বিশিষ্ট আগন্তুক দলকে দেখতে পায়। এ দলের পরিচয় সম্পর্কে বুঝতে আর বাকি রইল না। সে চিৎকার করে উঠল, হে আরবগণ, ওই যে তোমাদের সৌভাগ্য রবি উদিত হয়েছে। ইহুদির চিৎকার গোচরীভূত হতেই মুসলমানগণ অস্ত্রের সজ্জে সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে বের হয়। তিনি কুবা পল্লীতে প্রবেশ করে আমর বিন আউফ গোত্রের আতিথ্য গ্রহণ করেন। অনেক প্রবাসী মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রতীক্ষায় ছিলেন। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মতান্তরে ৮ তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা পল্লীতে উপনীত হন। অনেক লোক ছুটে আসতে থাকে তাদের প্রাণপ্রিয় আপনজনকে এক নজর দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছুক্ষণ এসে এক খেজুর গাছের তলায় বিশ্রাম গ্রহণ করে কুলসুম বিন হেদমের বাড়িতে অবস্থান গ্রহণ করেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রক্ষিত সব আমানত মালিকদের পৌঁছে দিয়ে কুবায় এসে তার সাথে মিলিত হন। কুবা পল্লীতে ১৪ দিন অবস্থান করে তারপর নগরীতে প্রবেশ করেন। কুবায় মসজিদ নির্মাণ। কুবায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। মসজিদ নির্মাণ কাজ শুরু হলে তিনিও মুসলমানদের সাথে একযোগে কাজ করেন। নিজে ভারী পাথর মাথায় বহন করে আনতেন। ভক্ত মুসলমানগণ তাকে পরিশ্রম হতে বিরত রাখতে চাইলেও তিনি বিরত হতেন না। কুবায় মসজিদে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। কোরআন শরীফে এই মসজিদ ও কুবাবাসী মুসলমানদের প্রশংসা করে
করে আয়াত নাজিল হয়েছে। নগর অভিমুখে যাত্রা ইসলামের প্রথম জুমা। 14 দিন পর্যন্ত শহরতলির কুবাপল্লীতে অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগর অভিমুখে রওনা করেন। তার মাতৃকুল বনি নাজ্জারকে পূর্বাহ্নেই তার শহরে গমনের সংবাদ জানানো হয়। এই সংবাদে শহরবাসীর, বিশেষত বনি নাজ্জারের আনন্দ উৎসাহের অবধি রইল না। বীর জাতির প্রথানুসারে তারা সকলে তরবারি ঝুলিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাতে বের হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনা নগর অভিমুখে যাত্রা করেন, এই দিনটি ছিল শুক্রবার। তার সাথে আরও বহু লোক আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে চলেছেন। কিছু দূর যেতেই বনি সালেম গোত্রের মহল্লা, এখানে পৌঁছতেই জুম্মার নামাজের সময় হয়ে গেছে। তিনি এখানে জুম্মার নামাজ আদায় করেন। ইসলামে এটাই প্রথম জুম্মা। নগরে প্রবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্য কুবাপল্লী থেকে নগরে প্রবেশ করছেন, এই কথা আগেভাগেই সর্বত্র প্রচারিত হয়। বিশেষত বনি নাজ্জারকে তো তিনি নিজেই নগরে প্রবেশের খবর জ্ঞাত করেছেন। সুতরাং মদিনার আবাল বৃদ্ধ বনিতা তাদের প্রিয় রাসূলকে অভ্যর্থনা জানাতে রাস্তায় নেমে পড়ে। যারা রাস্তায় জায়গা করতে পারেন নাই, তারা গৃহের ছাদে উঠে এ দৃশ্য অবলোকন করছেন। নগরের গৃহ ছাদ বারান্দাগুলো উৎসুক নরনারীতে পরিপূর্ণ। অল্প বয়স্ক বালক বালিকাতি কণ্ঠে ধ্বনিত হচ্ছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাসওয়া ও স্ত্রী আরোহিত হয়ে নগরে প্রবেশ করেন। পুর ললনাগণ উন্মুক্ত গৃহ ছাদের উপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে গেয়ে উঠল, চাঁদ উঠেছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বেদা পর্বতমালার পাশ দিয়ে, পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। মদিনাবাসীর শুকরিয়া আদায় করা ওয়াজিব। হ্যাঁ, অনন্তকালের জন্য অফুরন্ত শুকরিয়া। হে মুহাত্তন, আপনাকে স্বাগত। আপনি আমাদের মাঝে প্রেরিত হয়েছেন। আপনি আদেশানুগত স্বজনদের নিকট এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃকুল বনি নাজ্জারের শিশুরা দফ বাজাতে বাজাতে গেয়ে উঠল, আমরা নাজ্জাত বংশের, কি সৌভাগ্য আমাদের, মোহাম্মদ আমাদের প্রতিবেশী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করেছেন। মুসলমানদের প্রত্যেকেরই একান্ত কামনা তিনি তাদের মেহমান হবেন। সবাই আবেদন নিবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবতরণ করুন। এ গৃহ এবং আমরা সবাই আপনার। ভক্তকুলের এসব আবেদন নিবেদনের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাহন উটটি ছেড়ে দাও। যেখানে ভবিষ্যতে আমার অবস্থান হবে সেটি সেখানেই থামবে। আমার বাহনটি আল্লাহর তরফ থেকে সেখানে আদিষ্ট হয়েছে। যেখানে মসজিদে নববী নির্মিত হয়েছে সেখানে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন উট থেমে পড়ে। এটাই তার মাতৃকুল বনি নাজ্জারের পল্লী। নিকটেই সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতল গৃহের নিচ তলায় অবস্থান গ্রহণ করেন। মসজিদে নববী নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর থেকে এখানে একখানা মসজিদ নির্মাণের জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। বিশেষত তিনি আগমনের পর মদিনাস্থ মুসলমানগণ প্রায়শই তার সান্নিধ্যে আগমন করত। এতে নামাজ আদায়ের সবিশেষ অসুবিধা হচ্ছিল। মসজিদ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি একখণ্ড ভূমি খুঁজে ফিরছিল। অবশেষে তার দৃষ্টি পড়ে সে ভূখণ্ডের উপর যেখানে প্রথম তার বাহন উট থেমে গেছে। সামান্য একখণ্ড ভূমি, একপাশে মানুষ উট বাঁধত, একদিকে খেজুর শোকাত আর একদিকে গোরস্থান। তিনি এই ভূমির মালিকের সন্ধান করতে লাগলেন। অনুসন্ধানে জানা গেল এই ভূমিখণ্ডের মালিক অপ্রাপ্তবয়স্ক দুই এতিম ভ্রাতা, সোহাইল ও সাহল। এতিম ভাতৃদ্বয়ের অভিভাবক প্রখ্যাত আনসার গোত্রপতি হযরত আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসআদকে স্বীয় ইচ্ছের কথা বললেন। হযরত আসাদ পূর্ব থেকেই এখানে নামাজ পড়তেন। এই প্রস্তাবে তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এহেন শুভকর্মে এই সামান্য ভূখণ্ডের মূল্য প্রদানের কোনো দরকার নেই। বালকদের অভিভাবক হিসাবে আমি এই ভূখণ্ড মসজিদ নির্মাণের উদ্দেশ্যে দান করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসাদ বিন জুরারাকে বললেন, ভ্রাত, তুমি বালকদের অভিভাবক সত্য বটে, কিন্তু তাদের স্বার্থহানিকর কোনো কাজ করার অধিকার তোমার নাই। এসব কথাবার্তা শুনে ভূমাধিকারী বালকদ্বয় এসে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ভূখণ্ডের কোনো মূল্য নেব না। আল্লাহর ওয়াস্তে এই ভূখণ্ড দান করে দিচ্ছি। তিনি ভাতৃদ্বয়ের দান প্রস্তাব গ্রহণ না করে বনি নাজ্জারের প্রধান ব্যক্তিগণকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের নিকট মসজিদ নির্মাণের সংকল্প ব্যক্ত করে ভূমিখণ্ডের উপযুক্ত মূল্য নির্ধারণ করে দিতে বলেন। তারা বলল, আমরাই বালকদের ক্ষতিপূরণ করে দেব। এ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে মসজিদ নির্মাণ করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেও সম্মত হলেন না। অবশেষে বনি নাজ্জার প্রধানগণ এই ভূমিখণ্ডের মূল্য নির্ধারণ করে দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্য পরিশোধ করেন। ভূমি মূল্য পরিশোধের পরই
মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এই কাজ সম্পাদনে কাউকে কোনো প্রকার গুরুগম্ভীর উপদেশ বর্ষণ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন সাধারণ দিনমজুরের ন্যায় কাজে প্রবৃত্ত হন। মসজিদের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যোগান দিতে শুরু করেন। মাথা, মুখমণ্ডল, শস্ত্ররাশি, ধুলাবালু আর মাটিতে ভরে যাচ্ছে। এতদূর সত্ত্বেও তিনি পরম উৎসাহে নির্মাণ সামগ্রীর বোঝা মাথায় বহন করে চলেছেন। মুহাজির এবং আনসাররাও এ কাজে অংশগ্রহণ করেন। কেউ কেউ তখন অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মসজিদ নির্মাণ কাজে প্রবৃত্ত হয়েছেন, মাথায় করে বোঝা বহন করছেন। এসব খবরে সমগ্র মদিনায় একটা মহা হুলস্থুল পড়ে যায়। যারা তখনও বাঁচছিলেন তারা সবাই যথাসম্ভব তাড়াতাড়ি এসে কাজে যোগদান করেন। সবারই অংশগ্রহণে মসজিদ নির্মিত হয়ে যায়। এই মসজিদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এতে কোনো প্রকার কৃত্রিম সৌন্দর্যরূপের চিন্তা করা হয় নাই। সম্পূর্ণ সাদামাটাভাবে এই মসজিদখানা তৈরি হয়। কাঁচা ইটের প্রাচীর, খেজুর গাছের আড়া আর খেজুর পাতার ছাউনি, মিম্বর, মেহরাব, মিনার, গম্বুজ কিছুই নাই। ফলে সাদামাটাভাবে নির্মিত এই মসজিদের গুরুত্ব মাহাত্ম্য এতদূর বৃদ্ধি পেয়েছিল যে সমকালীন বিশ্বের দুই বৃহৎ শক্তি পারস্য ও রোম সাম্রাজ্যের বীর সেনাপতি ও দূতদেরও এই মসজিদে প্রবেশ করতে অন্তরাত্মা কেঁপে উঠত। হযরত তামিমদারি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর এই মসজিদের চেরাগবাতি জ্বালিয়ে আলোকিত করার ব্যবস্থা করেন। মসজিদে নববী নির্মাণের পর আসহাবে সুফফার আশ্রয়স্থল নির্মাণের প্রচেষ্টা শুরু হয়। এই চেষ্টার প্রথম পদক্ষেপ হিসাবে মসজিদ সংলগ্ন ভূমির উপর একটি চবুতরা নির্মাণ করা হয়। উপরে খেজুর পাতার ডাল ও চতুর্দিক উন্মুক্ত। শত শত গৃহ পরিজনহীন ত্যাগী কর্মী এই চবুতরায় অবস্থান করতেন। এই মহাত্মাগণী ইসলামের ইতিহাসে আসহাবে সুফা নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সহচরগণ দিনী দায়িত্ব পালনের সাথে সাথে স্ত্রী পুত্র পরিজনের প্রতি কর্তব্য পালনের জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্য জড়াতে হতো। এতে তাদের অনেক সময় কেটে যেত বলে তারা প্রয়োজনীয় দিনী জ্ঞান অর্জনের জন্য সময় করে উঠতে পারতেন না। পক্ষান্তরে সোফাবাসীর কোনো ঘর সংসার স্ত্রীপুত্র পরিজন ছিল না। এই দলের যিনি বিয়ে করতেন তাকে দল থেকে বের হয়ে যেতে হতো। তারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেষ্টন করে থাকতেন, তার মুখ নিঃসৃত বাণী শুনতেন এবং আত্মস্থ করতেন। রাতের বেলা নিজের অবস্থানে ইবাদতে নিমগ্ন হতেন। কোরআন পাঠ, পঠন, বিপদসংকুল স্থানে ইসলাম প্রচারী আসহাবে সুফার প্রধানতম সাধনা ছিল। এ দলেরই ৭০ জনকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদে প্রেরণ করা হয়েছিল। প্রতিমধ্যে এরা সবাই কাফেরদের কর্তৃক শহীদ হন। এবারই পাঠ করছি হিজরি প্রথম সনের ঘটনাসমূহ। মদিনায় মুহাজিরগণের অবস্থা। যারা কোরাইশ কাফিরদের অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়ে মদিনায় হিজরত করেন, ইসলামের ইতিহাসে তারা মুহাজির নামে পরিচিত। মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর ইয়াসরেব মদিনাতুন নবী বা মদিনা নাম ধারণ করে। মদিনার আবহাওয়া বিদেশি লোকদের স্বাস্থ্যের অনুকূল ছিল না। মদিনায় জ্বর ও প্লেগ মহামারী আকারে দেখা দিত। বহিরাগত কেউ মদিনায় প্রবেশের পূর্বে ৩ বার করে গাধার ন্যায় আওয়াজ করত। তারা মনে করত এতে জ্বর, প্লেগ মহামারী দূরে সরে যায়। মদিনায় হিজরতের পর মুসলমানগণ বিপুল সংখ্যায় জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। হযরত আবু বকর ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে বারবার মক্কার কথা আর মদিনার অস্বাস্থ্যকর পরিবেশের কথা স্মরণ করে অনুতাপ অনুশোচনা করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি জ্বরে আক্রান্ত হয়ে দুঃখ প্রকাশ করছেন। এই অবস্থা দর্শনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যেমন মক্কাকে আমাদের জন্য উপযোগী ও প্রিয় করেছিলেন, মদিনাকেও তদ্রূপ করুন। মদিনার জ্বর জফফায় স্থানান্তর করুন। মদিনার নিকটস্থ একটি স্থানের নাম জফফা। পূর্বকাল থেকে এখানে ইহুদিরা বাস করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনার জ্বর এবং প্লেগ মহামারী থেকে মুক্ত হয়ে যায়। মদিনার জ্বর ও প্লেগ মহামারী জফফাতে স্থানান্তরের দোয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্ন দেখেন কুসরি কদাকার একটি মেয়ে লোক জফফার দিকে যাচ্ছে। বস্তুত এই মেয়ে লোকটি হচ্ছে মহামারীর প্রতীকের রূপ। এভাবে মদিনা রোগমুক্ত হল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন হতে আর কেউ ইয়াসরেব ইয়াসরেব বলে ডাকতে পারবে না। এখন থেকে ইয়াসরেব হল মদিনা, মদিনা তাইয়েবা অর্থাৎ পবিত্র। এই শব্দ তিনি উপর্যুপরি ৩ বার উচ্চারণ করেন। পবিত্র মদিনায় কোনো লোক অপবিত্র হবে না, আর অপবিত্র কেউ এখানে থাকতে পারে না। মদিনার ৭টি দরজা, প্রতিটি দরজায় ২ জন করে ফেরেশতা রয়েছেন। প্লেগ, মহামারী ও দজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিসে বর্ণিত আছে, কামারের হাপড় যেমন লোহা থেকে মরিচা দূর করে, তেমনি মদিনাও নিজেকে মন্দলোক থেকে পবিত্র রাখবে। সার কথা, মদিনার জ্বর ও প্লেগ মহামারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে জহফাতে স্থানান্তরিত হয়। জোফা যখন মুসলমানদের অধিকারে আসে এবং হজ্জের মিকাত নির্ধারিত হয়, তখন জ্বর ও প্লেগ মহামারী তথা থেকে সিরিয়ায় স্থানান্তরিত হয়। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে এককালের অস্বাস্থ্যকর অঞ্চল মদিনা চিরকালের জন্য স্বাস্থ্যকর স্থানে
পরিণত হয়। মদিনার প্রতিকূল আবহাওয়া মুহাজিরদের জন্য জান্নাতি আবহাওয়ায় রূপ লাভ করে। মদিনার অধিবাসীদের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটে, এমনকি এখন মদিনার মাটি দ্বারা কুষ্ঠরোগী আরোগ্য হয়। আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন। যারা জন্মভূমি মক্কা শরীফ ত্যাগ করে শূন্য হাতে মদিনায় প্রস্থান করেন, ইসলামের ইতিহাসে তারা মুহাজির, এবং মদিনাস্থ যেসব মুসলমান মক্কা হতে আগত তাদের ভাইদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তারা আনসার নামে অভিহিত। মুহাজিরগণ শূন্যহস্ত, কপরদক শূন্য, এমনকি অনেকে স্ত্রীপুত্র পরিজনকেও মক্কায় রেখে মদিনায় হিজরত করেছেন। তাই আনসারের সাহায্য সহযোগিতার উপরই তাদের জীবনযাত্রা নির্বাহ হচ্ছে। কিন্তু মুহাজিররা প্রকৃতিগতভাবে স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল এবং কর্মঠ। নিজেদের প্রয়োজন পূরণার্থ অন্যের প্রতি সর্বক্ষণ তাকিয়ে থাকা তাদের প্রকৃতি বিরুদ্ধ। মদিনার মসজিদের নববী নির্মাণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির প্রতি মনোযোগ আরোপ করেন। তিনি কোরআনের ঘোষণা উদ্ধৃত করে বললেন, অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তার ঘোষণায় মদিনায় আনন্দের বান ডাকে। মুসলমানগণ খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তিনি আনসারদেরকে ডেকে বললেন, মুহাজিরগণ তোমাদের ভাই, সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা দুইজন করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও, একজন আরেকজনকে ভাই হিসাবে বরণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শ্রবণ মাত্র আনসার ও মুহাজির একজন অন্যজনকে ভাই নির্বাচিত করতে লাগলেন। ইতিহাস গ্রন্থসমূহে আনসার ও মুহাজির ভ্রাতৃযুগলের বিস্তারিত বিবরণও প্রদত্ত হয়েছে। উল্লিখিত ভ্রাতৃবন্ধন স্থাপনে ভ্রাতৃযুগলের প্রকৃতিগত বৈশিষ্ট্যের প্রতি বিশেষরূপে লক্ষ্য রাখা হয়, কারণ পরস্পরের রুচি প্রকৃতি সম্যকরূপে অনুশীলন করে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হলে একের আত্মা অন্যকে আঁকড়ে ধরবে। এদিকে লক্ষ্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঈদ বিন জায়েদের সাথে উবাই বিন কাব, সাদ বিন মুআজের সাথে আবু উবায়দা, সালমানের সাথে আবু দারদা এবং আব্দুর রহমান বিন আউফের সাথে হযরত সাদ বিন রাবির ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। আনসারের আত্মত্যাগ। মুহাজিরগণ কপরদকহীন অবস্থায় মদিনায় এসে উঠেছেন। তারা ধন সম্পদ কিছু সঙ্গে আনতে পারেন নাই, এমনকি স্ত্রী পুত্র পরিজনও নয়। এ কথা পূর্বে আলোচনা করা হয়েছে। সুতরাং জীবন নির্বাহী অর্থ সম্পদে তাদের কি যে প্রয়োজন হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। অতএব এতদিন মুহাজিররা তাদের আনসার ভ্রাতাদের অতিথি হিসাবে কাল যাপন করলেও এখন তারা আর অতিথি নন, পরস্পর সহোদর ভাই। তাই আনসাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ভাইদের বঞ্চিত করব কেন? আমাদের কৃষিক্ষেত্র, খেজুর বাগান, ঘরবাড়ি যা কিছু আছে তা সবই আধা আধি ভাগ করে আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দিন। আনসারদের উল্লিখিত প্রস্তাবে কথা উঠল, মুহাজিরা তো কৃষিকাজ বোঝেন না, তারা তো বণিক সম্প্রদায়, সুতরাং তারা কৃষিকাজ করবেন কিভাবে? তখন আনসাররা স্থির করলেন, ভাই হিসাবে মুহাজিরা তো আমাদের বিষয় সম্পত্তির অর্ধেক অংশীদার, সুতরাং আমাদের ভাইরা যখন কৃষিকাজ জানেন না, তখন আমরা এই কৃষিকাজ করে তাদেরকে অর্ধেক ফসল দিয়ে দেব। শুধু তাই নয়, আনসারদের যার একাধিক স্ত্রী ছিলেন, তিনি একজনকে তালাক দিয়ে তার মুহাজির ভাইকে দেওয়ার প্রস্তাব করেন। এমনকি মুহাজির ভাইয়ের যে স্ত্রী পছন্দ হবে সে স্ত্রীকে তার জন্য তালাক দেবেন। উল্লিখিত ভ্রাতৃত্ব বন্ধন অনুসারে প্রথম দিকে মুহাজির মুসলমানদেরকে আনসারদের উত্তরাধিকার সত্ত্ব পর্যন্ত প্রদান করা হয়েছিল। কোনো আনসার মৃত্যুবরণ করলে দিনী ভাই হিসাবে মুহাজির ভাই তার উত্তরাধিকারী হতেন। পরবর্তীতে এই উত্তরাধিকার বিধান রহিত হয়ে যায়। আনসারদের আত্মত্যাগে সবচাইতে বিস্ময়ের ব্যাপার হলো, তারা সবাই যে অবস্থা সম্পন্ন ছিলেন এমন নয়, বরং তাদের মধ্যে এমন গরিবও ছিলেন যিনি দিনের আহার দিনে সংগ্রহ করতেন। কোরআনে আলোচিত একটি ঘটনা থেকে বিষয়টি জানা যায়। ঘটনাটি হচ্ছে, একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে নিজের অবস্থার কথা জানায়। তিনি প্রথমে নিজের ঘরে খোঁজ নিয়ে জানলেন এই ক্ষুধার্তকে দেবার মতো তার ঘরে কিছু নেই। তাই তিনি উপস্থিত সাহাবায়ে কেরামের মজলিসে বিষয়টি আলোচনা করলেন। বললেন, কে এই ক্ষুধার্ত সেবা করবে? মজলিসে উপস্থিত সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর মেহমানদারি করব। কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে আলোচনা করে জানতে পারলেন শুধু তার সন্তানদের ক্ষুণ্ণবৃত্তি হতে পারে পরিমাণ খাবারই আছে। স্বামী স্ত্রী যুগল নানা কৌশলে সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এখন আরেক সমস্যা, আরবি সামাজিক প্রথা অনুসারে গৃহস্বামীকে অবশ্যই মেহমানের সাথে খেতে বসতে হবে, কিন্তু দুইজনের জল হতে পারে পরিমাণ খাদ্য তো নাই। স্ত্রী বললেন, ঠিক আছে, আমি ঠিক করার বাহানায় বাতি নিভিয়ে দেব, আর আপনি মেহমানদের সাথে বসে হাত নেড়ে খাওয়ার ভান করবেন। এভাবেই স্বামী স্ত্রী যুগল মেহমানদারি করলেন। এই স্বামী স্ত্রী যুগলের প্রশংসায় ওহী নাজিল হল, অর্থাৎ তারা নিজেরা অভাবগ্রস্ত হয়েও অন্যের অভাবকে নিজেদের অভাব অপেক্ষা
অগ্রগণ্য মনে করে। সুতরাং কী অবস্থায় মহানুভব আনসারগণ তাদের বিদেশাগত মুহাজির ভাইদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন উল্লিখিত ঘটনা থেকে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। মুহাজিরদের আত্মনির্ভরশীলতা। মুহাজিরগণ কপরদুকশূন্য হয়ে মদিনায় পদার্পণ করলেও এই অর্থনৈতিক অবস্থা থেকে নিজেদের উত্তরণ ঘটানোর জন্য তাদের চেষ্টারও অবধি ছিল না। আনসার ভ্রাতার তাদের যে সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদের জন্য আনসারগণ যে আত্মত্যাগ স্বীকার করেছেন তোর জন্য কৃতজ্ঞ ছিলেন। সাথে সাথে তারা সম্পূর্ণ আনসারদের উপর নির্ভরশীল না হয়ে কায়িক শ্রম ও ব্যবসা বাণিজ্য দ্বারা নিজেদের উপজীবিকা সংগ্রহে সচেষ্ট ছিলেন। কেউ কেউ আনসারদের সাহায্যই গ্রহণ করেন নাই। উদাহরণস্বরূপ হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করা যায়। তিনি ছিলেন মক্কার উল্লেখযোগ্য ব্যবসায়ী। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি অঢেল বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন। অন্যান্যদের মতো তিনিও শূন্য হাতেই মদিনায় গমন করেন। মদিনার প্রখ্যাত ধনী ব্যক্তিত্ব হজরত সাদ বিন রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়। হজরত সাদ বিন রবি নিজের ধন সম্পদ এমনকি 2 স্ত্রীর একজন তার দিনী ভাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবার প্রস্তাব করলে তিনি অত্যন্ত সংযত ভাষায় ধন্যবাদ সহকারে এই প্রস্তাব প্রত্যাখ্যানপূর্বক বললেন, ভ্রাতু, ওসবের আবশ্যক নাই, শুধু আমাকে তোমাদের বাজারের পথ দেখিয়ে দাও। লোকেরা তাকে বনি কায়নুকার বাজার দেখিয়ে দেয়। তিনি সেই বাজারে সামান্য ব্যবসা শুরু করে কালক্রমে অঢেল বিত্ত বৈভবের অধিকারী হন। হজরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীও ব্যবসার মাধ্যমে নিজেদের উপজীবিকা সংগ্রহে প্রবৃত্ত হন। দুঃসময়ে সাহায্য সহযোগিতা স্বরূপ আনসারদের যে বিষয় সম্পত্তি গ্রহণ করেছিলেন কিছুদিন পর সেসবও মুহাজিরগণ ফিরিয়ে দেন। ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণ। সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর চতুর্দিকে থেকে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের সুসংবাদপ্রাপ্ত হয়ে ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালামও দরবারে উপস্থিত হন। ইহুদি পণ্ডিতগণ ধর্মশাস্ত্রের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ের বিশ্লেষণ করতে করতে ধর্মের প্রতি ভক্তি বিশ্বাসীন হয়ে পড়েছিল। জগৎ সংসার তাদের চোখে একটা সন্দেহ সংশয়ের বিষয়ে পরিণত হয়। এই ভাব নিয়ে আবদুল্লাহ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন তাঁকে পরীক্ষা করতে। পরবর্তীতে তিনি নিজে সাক্ষ্য দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দর্শনে আমার মন বলে উঠল, এ চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আবদুল্লাহ এখানে ক্ষান্ত হলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে বিশ্রামের জন্য গেলে আবদুল্লাহ সেখানেও উপস্থিত হয়ে দিন সংক্রান্ত বিবিধ জটিল প্রশ্ন উত্থাপন করে সেগুলোর সমাধান প্রার্থনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প কথায় আবদুল্লাহর সব জটিল প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। এতে যুগ যুগান্তরের কুটিল দার্শনিকতা জর্জরিত হৃদয়ে একটা পরম পরিতৃপ্তি ও ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয়। সাথে সাথে তিনি তাওরাত ও ইঞ্জিলে বর্ণিত আখেরি রাসূলের লক্ষণসমূহ মিলিয়ে দেখেন, তার সবই হুবহু সত্য পান। এতে তার সাধারণ ধারণা বিশ্বাস ইমানে পরিণত হয়। তিনি শতপ্রবৃত্ত হয়ে স্বীকারোক্তি করলেন, মুহাম্মদ সত্যের বাহক, তিনি তাওরাত ও ইঞ্জিল বর্ণিত আখেরি রাসূল। আবদুল্লাহ বিন সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব প্রশ্ন করেছিলেন তাও কোনো কোনো গ্রন্থে উল্লেখিত হয়েছে। আবদুল্লাহ বিন সালামের প্রশ্ন ছিল, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? সন্তান মাতাপিতার রূপ ধারণ করে কেন? কিয়ামতের প্রথম নিদর্শন কি? উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদের প্রথম খাদ্য মাছের কলিজা ভুনা। মাতাপিতার মধ্য থেকে যার বীর্য প্রথম জরায়ুতে পৌঁছায় সন্তান তারই আকৃতি ধারণ করে। কিয়ামতের প্রথম নিদর্শন হবে এক আগুন যা ইয়ামন থেকে আত্মপ্রকাশ করবে এবং সমগ্র বিশ্বের মানুষকে হাঁকিয়ে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে। এর উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের প্রতি আবদুল্লাহ বিন সালামের পূর্ণ আস্থা স্থাপিত হয়। তিনি তৎক্ষণাৎ ইসলাম কবুল করেন। হজরত সালমান ফারিসির ইসলাম গ্রহণ। হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাম হরমুজ শহরের অধিবাসী ছিলেন। পারস্যের অধিবাসী বলে ইতিহাসে তিনি সালমান ফারিসি নামেই আলোচিত হয়েছেন। তার পিতৃপুরুষ অগ্নিপূজারী, সুতরাং তিনিও উত্তরাধিকার সূত্রে পিতৃপুরুষের ধর্মীয় উত্তরাধিকার প্রাপ্ত হন। কিন্তু উত্তরাধিকার সূত্র প্রাপ্ত অগ্নিপূজার ধর্মের প্রতি কখনও তার হৃদয় মন আশ্বস্ত ছিল না। তাই তিনি সর্বদা সত্য ধর্মের অনুসন্ধানে লেগে থাকতেন। তিনি এ বিষয়ে সমকালীন জ্ঞানীগুণী লোকজনের সাথে আলোচনা অব্যাহত রাখেন যাতে সত্যের সন্ধান পেতে পারেন। খ্রিস্টান আলেমদের সাথে আলোচনায় তার খ্রিস্ট ধর্ম পছন্দ হয়। তিনি অগ্নিপূজা পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর জানতে পারলেন ঈসা আলাইহিস সালাম শেষ নবী নন, তারপরেও আরেকজন রয়েছেন যিনি হবেন সর্বশেষ
সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। শেষ নবী আরব দেশে জন্মগ্রহণ করবেন। এই সংবাদ পেয়ে তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে জালেমদের কর্তৃক ধৃত হয়ে দাসরূপে বিকৃত হন। হাত বদল হতে হতে তিনি মদিনায় এক ইহুদি মনিবের মালিকানায় আসেন। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনতে পান। কারণ ইহুদি আলেমরা আলোচনা করেছিল যে আখিরি নবীর হিজরতের স্থান মদিনা। একথা জানতে পেরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীক্ষার প্রহর গুনতে লাগলেন। একদিন এই প্রতীক্ষার অবসান হলো। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। আজানের প্রবর্তন। মদিনায় হিজরতের পরও মুসলমানদেরকে নামাজের জন্য একত্রিত করতে কোনো বিধিবদ্ধ ব্যবস্থা ছিল না। এমনকি একত্রে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে নববী নির্মিত হবার পর মুসলমানগণ আন্দাজ অনুমানের উপর নির্ভর করে মসজিদে আসতেন। তখন বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোক রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করছেন। অপরদিকে মক্কা শরীফে তখনও যেসব মুসলমান রয়ে গিয়েছিলেন তারাও ধীরে ধীরে হিজরত করে মদিনায় চলে আসছেন। এভাবে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মুসলমানদের একসাথে নামাজে উপস্থিতির সমস্যা সমাধানের জন্য একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিষয়টি সাহাবায়ে কেরামের মজলিসে উত্থাপন করে পরামর্শ আহ্বান করেন। পরামর্শ আহ্বানের প্রেক্ষিতে নানাজন নানা মত প্রকাশ করেন। কেউ ঘণ্টা বাজানোর, কেউ শিঙ্গা ফোঁকার, কেউ অগ্নি প্রজ্বলিত করার, কেউ উচ্চস্বরে আসসালাতু জামিয়াতুন বলে ডাক দেবার, কেউ বা পতাকা উত্তোলন করার প্রস্তাব পেশ করেন। কিন্তু উল্লিখিত প্রস্তাবের কোনোটি গৃহীত হয় নাই। কেননা ইবাদতের উদ্দেশ্যে অগ্নি প্রজ্বলিত করা অগ্নিপূজকদের, ঘণ্টা বাজানো খ্রিস্টানদের, এভাবে সবকটি প্রস্তাবই অমুসলিমদের রীতি। অথচ মুসলমানদের কোনো কাজই অমুসলিম কাফেরদের সাথে সামঞ্জস্যশীল হতে পারে না। যাক, তখনকার জন্য অমীমাংসিত অবস্থায় মজলিস ভেঙে যায়। রাতে একাধিক সাহাবী আজানের বাক্যসমূহ স্বপ্নে শুনতে পান। স্বপ্নে আজানের বাক্যসমূহ শ্রোতাদের একজন হলেন হযরত আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সকালে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে স্বপ্নের কথা ব্যক্ত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবী আব্দুল্লাহ বিন জায়েদের অনুরূপ স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ব্যক্ত করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবতই উচ্চ কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি উঁচু স্থানে দণ্ডায়মান হয়ে উচ্চ স্বরে আব্দুল্লাহ বিন জায়েদ কথিত বাক্যগুলো উচ্চারণ করো। আদেশ অনুসারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিগন্ত কাঁপিয়ে আজানের বাক্যসমূহ উচ্চারণ করেন। সেই থেকে অদ্যবধি প্রত্যহ 5 বার পৃথিবীর মুসলমান অধ্যুষিত প্রত্যেক জনপদে আজানের ধ্বনি উচ্চারিত হয়। আশুরা রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 14 বছরের সফর মাসের শেষের দিকে মক্কা ত্যাগ করেন এবং রবিউল আউয়ালের 12 তারিখ মতান্তরে 8 তারিখ সোমবার মদিনার উপকণ্ঠস্থ কুবা এলাকায় উপনীত হন। পরবর্তী মহরম মাসে তিনি দেখতে পেলেন ইহুদিগণ মহরমের 10 তারিখে রোজা রাখছে। তিনি এদিন রোজা রাখার কারণ জানতে চাইলে তারা বলল, মহরমের 10 তারিখে আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ করুণা রয়েছে। এই তারিখেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাঁর চিরশত্রু ফেরাউনের কবল থেকে নাজাত দেন এবং তাকে সদল বলে ধ্বংস করেন। আল্লাহর এই করুণার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মহরম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। ইহুদিদের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমাদের মুসা আলাইহিস সালামের বেশি ঘনিষ্ঠ, তাই আমরাও এদিন রোজা রাখব। মহরমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দেন। এমনকি 10ই মহরমের রোজা ফরজ করে দেয়া হয়। এতে সাহাবায়ে কেরামে কেউ কেউ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে করে তো ইহুদিদের সাথে আমাদের কার্যত সামঞ্জস্য সৃষ্টি হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের আপত্তির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে ইনশাআল্লাহ মহরমের 9 তারিখেও রোজা রাখব, কিন্তু পরের বছরই রমজানের রোজা ফরজ হয় এবং 10ই মহরম বা আশুরা রোজা ফরজ বিধান রহিত হয়ে শুধু মুস্তাহাব হিসাবেই অবশিষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান নির্মাণ। মসজিদের নববীর নির্মাণ কাজ শেষ হলে মসজিদ সংলগ্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের বাসস্থান হিসাবে কয়েকটি ছোট ছোট প্রকোষ্ঠ নির্মিত হয়। ইতিমধ্যে তিনি নিজের পরিবারবর্গকে নিয়ে আসার জন্য হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফ প্রেরণ করেন। নবী দুইতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবিবাহিতা। রুকাইয়া স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহের সাথে আবিসিনিয়ায় অবস্থান করছেন। জয়নবকে তার স্বামী আবুল আস আসতে দেয় নাই, কারণ তখনও আবুল আস ইসলাম গ্রহণ করে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই তার ভাইয়ের সাথে মদিনা চলে এসেছিলেন। মদিনায় সাধারণতন্ত্র প্রতিষ্ঠা। মদিনায় পদার্পণের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ, মুহাজির মুসলমানদের বাসস্থান ও রুজি রোজগারের সমস্যা প্রভৃতি কিছু পরিমাণে সমাধানের পর দেশের শান্তিরক্ষা ও কল্যাণের প্রতি মনোনিবেশ করেন। মদিনা ও তৎপার্শ্ববর্তী পল্লী এলাকাসমূহ 3টি বিভিন্ন জাতি সম্প্রদায়ের আবাসভূমি। বিপরীত চিন্তা, রুচি ও ধর্মভাবের অধিকারী এই জাতি ত্রয়কে দেশের স্বার্থ ও মঙ্গল বিধানের জন্য এক কেন্দ্রে সমবেত
করা দরকার। তাদেরকে শেখাতে হবে যে এক দেশে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য পুরোপুরি বজায় রেখেও দেশের সেবায় এক কেন্দ্রে সমবেত হতে পারে। বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য যথার্থরূপে বজায় রেখেও দেশের সেবায় এক কেন্দ্রে সমাবেশিত হতে পারে। মরু ভাস্কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জগতে সর্বপ্রথম এই আদর্শ প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার ইহুদি, পৌত্তলিক ও মুসলমানদেরকে একত্র করে এক সনদ বা প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করেন। মদিনায় বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন গোত্রের বিক্ষিপ্ত জনমণ্ডলীকে নিয়ে এক সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন। লিখিত প্রতিজ্ঞাপত্রে প্রথম মুহাজির, আনসার ও অন্যান্য মুসলমানদের পারস্পরিক সম্বন্ধ, স্বত্বাধিকার এবং তাদের সামাজিক বিষয়সমূহ শাসন ও বিচারের বিধি ব্যবস্থা লিপিবদ্ধ হয়। উল্লিখিত সনদ হতে ইহুদিদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কিত ধারণাগুলো নিম্নে উল্লেখ করা হচ্ছে। এতে সনদপত্রের পূর্ণ আলোচ্য বিষয় সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাবে। ১. ইহুদিরাও মুসলমানদের সাথে এক উম্মত বা জাতি। ২. এই সনদের অন্তর্ভুক্ত কোনো গোত্র সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হলে সকলে সমবেতভাবে তা প্রতিহত করবে। ৩. এই সনদের অন্তর্ভুক্ত কেউ কুরাইশদের সাথে গোপন সন্ধিসূত্রে আবদ্ধ হবে না, কেউ তাদের কোনো লোককে আশ্রয় দেবে না, তাদের কোনো সংকল্পে সহায়তা করবে না। ৪. মদিনা বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষায় সকলে সম্মিলিতভাবে যুদ্ধ করবে এবং প্রত্যেক গোত্র সম্প্রদায় নিজেদের যুদ্ধ ব্যয় বহন করবে। ৫. ইহুদি সম্প্রদায় সহ সকল সম্প্রদায় স্বাধীনভাবে দিন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। ৬. কোনো অমুসলমানের অপরাধ তার ব্যক্তিগত অপরাধ বলে বিবেচিত হবে। ব্যক্তির অপরাধের জন্য তার জাতি সম্প্রদায়ের অধিকার খর্ব করা যাবে না। ৭. মুসলমানগণ সাধারণতন্ত্রের অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি সর্বদা সদাচরণ ও স্নেহপূর্ণ আচরণ করবে, তাদের কল্যাণ মঙ্গলের চেষ্টা করবে, কোনো প্রকারে তাদের অনিষ্টের সংকল্প পোষণ করবে না। ৮. উৎপীড়িতকে রক্ষা করবে। ৯. প্রত্যেক সম্প্রদায়ই নিজেদের স্বত্বাধিকারের মর্যাদা রক্ষা করবে। ১০. আজ থেকে মদিনায় নরহত্যা বা রক্তপাত হারাম বলে গণ্য হবে। ১১. রক্তপণ পূর্ববৎ বহাল থাকবে। ১২. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবপ্রতিষ্ঠিত সাধারণতন্ত্রের প্রধান নির্বাচিত হবেন। সাধারণভাবে যেসব বিবাদ মীমাংসার সম্ভব হবে না তার উপর ন্যস্ত হবে, আল্লাহর বিধান মতে তিনি সেসবের সমাধান করবেন। এবং ১৩. আল্লাহর নামে এ এক চিরস্থায়ী প্রতিজ্ঞা, যে বা যারা এই প্রতিজ্ঞা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর অভিসম্পাত। ধর্মবংশ নিয়ে মদিনাবাসীর মধ্যে যাতে আত্মকলহ বা গৃহযুদ্ধের সূচনা না হয়, পূর্বের ন্যায় রক্তপাত করে যাতে দেশের মাটি কলুষিত করা না হয়, কুরাইশরা যাতে মদিনা আক্রমণের সুযোগ না পায়, সেই উদ্দেশ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদপত্র প্রস্তুত করেন। পার্শ্ববর্তী এলাকার অধিবাসী এবং মক্কা মদিনার মধ্যবর্তী বিভিন্ন গোত্র সম্প্রদায়কে উল্লিখিত সনদে স্বাক্ষর করতে উদ্বুদ্ধ করা হয়। ভাবী যুদ্ধ বিগ্রহের পথ যাতে রুদ্ধ হয়ে যায় তজ্জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টার কোনো প্রকার ত্রুটি করেন নাই। কুরাইশদের ষড়যন্ত্র, কুরাইশদের ক্রোধের কারণ। ইসলাম ও মুসলমানদের উচ্ছেদ কামনায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এহেন কোনো পন্থা নাই যা কুরাইশ কাফেররা গ্রহণ করে নাই, অথচ শিকার এখন সম্পূর্ণরূপে হাতছাড়া। মুসলমান নরনারীগণ মদিনায় পৌঁছে নিরাপদে নির্বিঘ্নে নিজেদের দিন ধর্ম পালন করছে। মদিনায় পার্শ্ববর্তী জনপদগুলোতে ইসলাম ধীরে ধীরে প্রতিষ্ঠা ও বিস্তার লাভ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পৌত্তলিক ইহুদি এবং মুসলমানদেরকে নিয়ে সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যাতে আর কখনো সেখানে গৃহযুদ্ধ না হতে পারে, বহিঃশত্রু দেশ আক্রমণ করে বিধ্বস্ত বিপর্যস্ত করতে না পারে। এসব কারণে কাফেরদের অমানবিক শয়তানি ক্রোধ আরও বহুগুণে বর্ধিত হয়। তারা নিজেদের ভবিষ্যৎ চিন্তায় আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মাঝে এমন একটা ভীতি আতঙ্ক চরম আকার ধারণ করল যে যদি তিনি আরও শক্তি সঞ্চয় করে অতীতের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ গ্রহণে প্রবৃত্ত হন, তাহলে তো তাদের অস্তিত্বের প্রশ্ন দেখা দেবে। কুরাইশদের সবচাইতে বড় ভীতির কারণ ছিল তাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলত তখন সিরিয়ার সাথে, আর সিরিয়া যাতায়াতের পথ মদিনার পাশ দিয়ে। সুতরাং মদিনায় অবস্থিত মুসলমানরা যদি তাদের ব্যবসা বাণিজ্যে বিঘ্নের সৃষ্টি করে তাহলে অস্তিত্ব টেকানোই কঠিন হয়ে পড়বে, কেননা সিরিয়ার বাণিজ্যই মক্কাবাসীদের জীবিকা আহরণের প্রধানতম অবলম্বন। বিশেষত মক্কা সম্পূর্ণ অনুর্বর মরুময় এলাকা, এখানে কোনো চাষাবাদ হয় না। খাদ্যশস্যের সিংহভাগই আসে সিরিয়া থেকে, আর সিরিয়ার বাণিজ্য পথ এখন মুসলমানদের কবলে। যে কোনো সময় তারা এ পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে। সুতরাং তারা অবিলম্বে মদিনা আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী অনুসারীদের ধ্বংস সাধনের উদ্যোগ আয়োজনে প্রবৃত্ত হয়। নবগঠিত মদিনা রাষ্ট্রের সমস্যা। মদিনা শহর ও
শহরতলিতে ইহুদি এবং পৌত্তলিকরা বসবাস করত। এই দুই দলের মধ্যে বিভিন্ন কারণে ইহুদিরাই ছিল প্রভাবশালী। তারা স্থানীয় পৌত্তলিকদের উপর প্রভাব খাটিয়ে আসছিল। ইহুদিদের প্রভাবশালী হওয়ার প্রথম কারণ তারা কুশিদজীবী সম্প্রদায়, স্থানীয় অন্যান্য অধিবাসী সকলেই তাদের ঘাতক। দ্বিতীয় কারণ, ইহুদিরা শিক্ষিত সম্প্রদায়। বলা বাহুল্য, প্রভাব প্রতিপত্তি লাভের জন্য অর্থ সম্পদ ও শিক্ষাই প্রধানতম উপকরণ। এই দ্বিবিধ উপকরণ দ্বারা ইহুদিরা যে প্রভাব প্রাধান্য লাভ করেছিল তা অব্যাহত নির্বিঘ্ন রাখার জন্য তারা মদিনায় আউস ও খাজরাজ গোত্রদ্বয়কে পরস্পরের বিরুদ্ধে উত্তেজিত করে রাখত। এই দুটি প্রধান গোত্রের মাঝে কখনো যাতে কোনো প্রকার সম্প্রীতি সদ্ভাব প্রতিষ্ঠিত না হতে পারে তোর জন্য তারা এমন কোনো পন্থা নাই যা ইহুদিরা অবলম্বন করে নাই। তারা যখন দেখতে পেল ইসলামের কল্যাণে তাদের সুদী ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে, মোস্তফা চরিত্রের প্রভাবে চিরবৈরী আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের পুরুষানুক্রমিক বিরোধ বিবাদ একেবারেই মিটে গেছে, শুধু আউস ও খাজরাজই নয়, মক্কার প্রবাসী মুসলমান, আবিসিনিয়ার বেলাল, রুমের সোয়াইব ইসলামের সামান্য নীতির কল্যাণ সত্যিকার ভাতৃসমাজের অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৃতিগতভাবে ক্রূর কুটিল ইহুদিরা মদিনার এই অভিনব দৃশ্য দর্শনে নিজেদের ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত বিচলিত হয়ে পড়ে। মুসলমানদের হিজরতের পূর্ব থেকেই পৌত্তলিকরা মদিনা ও শহরতলি এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাস করত। তারা ইসলাম সম্পর্কে মক্কার পৌত্তলিকদের মধ্যে কঠোরতা অবলম্বন না করলেও যথেষ্ট বিদ্বেষভাব পোষণ করত। তদুপরি মদিনার একদল কপট মুসলমান সৃষ্টি হয়। ইসলামের পরিভাষায় এরা মোনাফেক নামে অভিহিত। এই মোনাফেক দলের শিখণ্ডী ছিল আবদুল্লাহ বিন উবাই। সে সবসময় স্থানীয় ইহুদি ও পৌত্তলিকদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে রাখার প্রচেষ্টায় লিপ্ত থাকত। ইসলামের প্রতি আবদুল্লাহ বিন উবাইয়ের উম্মা সৃষ্টির আরেকটি কারণ হল মদিনার জনজীবনে ইসলাম প্রবেশ লাভের পূর্বে স্থানীয় পৌত্তলিকদের উপর তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। ভাবিকালে সে মদিনাবাসীর শাসকের মর্যাদায় নিজেকে অভিষিক্ত দেখার দুঃস্বপ্নও দেখেছিল, এমনকি তার জন্য রাজমুকুটও তৈরি হয়ে গিয়েছিল। অথচ ব্যক্তি বা দল বিশেষকে শাসক বলে স্বীকার করে তার বা তাদের অধীনতা পাশে আবদ্ধ হওয়া ইসলামের রীতিবিরুদ্ধ। সুতরাং মদিনায় ইসলাম প্রবেশের ফলে আবদুল্লাহর সকল আশাকাঙ্ক্ষা ভেস্তে যায়। অতএব সেও নিজের দলবল নিয়ে ইসলাম এবং মুসলমানদের মূলোৎপাটনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। এভাবে মদিনার ইহুদি ও পৌত্তলিক সম্প্রদায়, নবসৃষ্ট মুনাফিক এবং তাদের দলনেতা আবদুল্লাহ বিন উবাই ইসলাম, মুসলমান এবং নবগঠিত ইসলামী সাধারণতন্ত্রের জন্য এক কঠোর হুমকি হয়ে দেখা দেয়। এই ত্রিবিধ কারণে মদিনায় এসেও মুসলমানদেরকে সদা সতর্ক ও সচেতন থাকতে হতো। ইহুদি ও পৌত্তলিকদের ইসলাম এবং মুসলিম বিদ্বেষ, মুনাফেক দল ও তাদের দলনেতা আবদুল্লাহর বিদ্বেষপূর্ণ নিচাশয়তা, মক্কার কুরাইশদের সাথে এদের গোপন যোগাযোগ, ইসলাম ও মুসলমানদের উৎখাতে মদিনাস্থ ইহুদি, পৌত্তলিক, মুনাফেক এবং মক্কার কুরাইশদের সম্মিলিত দুরভিসন্ধি ষড়যন্ত্রই পরবর্তীকালে অনেক যুদ্ধবিগ্রহের কারণ হয়ে দেখা দেয়। ফলে বদর, ওহুদ ও খন্দকসহ ছোটখাটো আরও বহু যুদ্ধ সংঘটিত হয়। কাফেরদের সাথে মুসলমানদের বিভিন্ন যুদ্ধবিগ্রহ। গাজওয়া ও সারিয়া। ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে যেসব যুদ্ধবিগ্রহ অনুষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক এবং হাদিসবেত্তাগণ সেসব যুদ্ধবিগ্রহকে গাজওয়া ও সারিয়া এই দুটি পারিভাষিক নামে নামকরণ করেছেন। যেসব যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করেছেন সেগুলোকে গাজওয়া, আর যেসব যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন না বরং কোনো সাহাবীর নেতৃত্বে অভিযান প্রেরিত হয়েছে সেগুলোকে সারিয়া বলা হয়। সর্বমোট গাজওয়া ও সারিয়ার সংখ্যা নির্ধারণ এক কঠিন ব্যাপার। ইবনে ইসহাকের বর্ণনা মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট 29টি যুদ্ধাভিযানে অংশ নেন। এর মধ্যে 7টিতে তরবারি যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই 7টি হচ্ছে: 1 বদর, 2 ওহুদ, 3 খন্দক, 4 বনি খুরাইজা, 5 বনি মোস্তালেক, 6 মক্কা বিজয় এবং 7 হুনায়ন। সারিয়ার সংখ্যা ঐতিহাসিকগণ 60-এর কাছাকাছি বলে মত প্রকাশ করেছেন। তন্মধ্যে সর্বপ্রথম সারি হচ্ছে সারিয়ায় হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অভিযান। আর প্রথম গাজওয়ায়ে ওয়াদ্দান বা আবুয়া। সারিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের পরবর্তী রমজান মাসে জিহাদের হুকুম নাজিল হবার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা ঝান্ডা প্রদানপূর্বক 30 জন সৈন্যের অধিনায় করে সিরিয়া হতে মক্কাগামী কুরাইশের একটি কাফেলার মোকাবেলার জন্য প্রেরণ করেন। এই কাফেলার নেতৃত্ব ছিল আবু জাহেল, লোকসংখ্যা 300। হযরত আবু মারসাদ গানাবি ঝান্ডাবাহী ছিলেন এবং এটাই ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ঝান্ডা। পথিমধ্যে হযরত হামজার বাহিনী ও কুরাইশ কাফেলার মুখোমুখি হলে যুদ্ধ বাধার উপক্রম হয়ে যায়। তবে মাজদি বিন আমর নামক এক প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধ হতে বিরত থাকে। আবুয়া
ওয়াদ্দান অভিযান। হিজরতের 11 মাস, কারো কারো মতে 1 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাফের কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে রণসজ্জায় সজ্জিত হয়ে আবুয়া বা ওয়াদ্দান পর্যন্ত পৌঁছেন। এই বাহিনীতে 70 জন মুজাহিদ এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাবাহক ছিলেন। ঝান্ডার রং ছিল সাদা, তাতে কালেমা তাইয়্যিবা খচিত ছিল। এই অভিযানে কাফেরদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ ঘটে নাই। তিনি এই অভিযান উপলক্ষে 15 দিন সফরে ছিলেন। এই অভিযানকালে ওয়াদ্দানে বসবাসরত বনু জামরার সাথে তার একটি চুক্তি সম্পাদিত হয়। এ সময় হযরত সাদ বিন গুবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তাঁর প্রতিনিধি করে রেখে যান। বাওয়াত অভিযান। দ্বিতীয় হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন আবু সাফওয়ান উমাইয়া বিন খালফের নেতৃত্বে কুরাইশের এক বাণিজ্য কাফেলা বাওয়াত এলাকা অতিক্রম করার পথে রয়েছে। কুরাইশ কাফেলার লোকসংখ্যা 100। মদিনায় হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে 200 মুহাজির মুজাহিদকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াত অভিমুখে রওনা হন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীর ঝান্ডাবাহিনী ছিলেন। এই অভিযানেও কুরাইশদের সাথে কোনো প্রকার সংঘাত হয় নাই। সাফওয়ান অভিযান। বাওয়াত অভিযানের কিছুদিন পরে মক্কার এক কুরাইশ দলপতি কুরজ বিন জাবির ফেহরি মদিনার প্রান্তরস্থ কৃষিক্ষেত্রগুলোর উপর আক্রমণ পরিচালনা করে মুসলমানদের পশুপালগুলো লুট করে নিয়ে যায়। এটাই কুরাইশদের প্রথম মদিনা আক্রমণ। এই সংবাদ পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের প্রতিনিধি নিযুক্ত করে কয়েকজন মুহাজির সঙ্গে করে কুরজ বিন জাবির ফেহরির পশ্চাৎবদন করেন। কিন্তু লুটেরা দল ততক্ষণে মুসলমান মুজাহিদদের নাগালের বাইরে চলে গেছে। এই অভিযানে ঝান্ডাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান প্রান্তর পর্যন্ত গমন করেন, তাই ইতিহাসে এটা সাফওয়ান অভিযান নামে অভিহিত হয়েছে। ওশায়রা অভিযান। দ্বিতীয় হিজরি সনের জমাদিউল আউয়াল মাসে ওশায়রা অভিযান পরিচালিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহিত হন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে কঠোর আক্রমণ পরিচালনার জন্য অস্ত্র সংগ্রহে বিশেষ মনোযোগ আরোপ করেছে। এই উদ্দেশ্যে বাণিজ্যের ছদ্মাবরণে এক বিরাট কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া প্রেরিত হয়েছে। কুরাইশদের সব সম্পদ অস্ত্রশস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলার হাতে সমর্পিত হয়েছে। এমনকি যার হাতে 1 মেশকাল পরিমাণ স্বর্ণ ছিল সেও তা আলোচ্য কাফেলার হাতে তুলে দেয়। আবু সুফিয়ানের নেতৃত্বাধীন অস্ত্রশস্ত্র সংগ্রহকারী কাফেলার সংবাদ অবগত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার হাতে মদিনার দায়িত্বভার অর্পণ করে 200 মুহাজিরের এক বাহিনী নিয়ে এই কাফেলার অনুসন্ধানে বের হন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানে মুসলিম বাহিনীর ঝান্ডাবাহী ছিলেন। মুসলিম বাহিনীতে মাত্র 30টি উট ছিল, তাই দিয়ে পালাবদল করে পথ অতিক্রম করতে হচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওশায়রা নামক কূপের নিকট উপনীত হয়ে জানতে পারলেন যে কাফেলার প্রতিরোধের উদ্দেশ্যে মুসলিম বাহিনী বের হয়েছে সেটি কয়েকদিন পূর্বেই চলে গেছে। কাফেলাটি তখন সিরিয়া অভিমুখে যাচ্ছিল। এই কাফেলার ফেরার পথেই বদর যুদ্ধ সংঘটিত হয়। এই অভিযানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুদলাজের সাথে একটি চুক্তি করে মদিনায় ফিরে আসেন। ঐতিহাসিকদের কেউ কেউ বাওয়াত অভিযানকেই ওশায়রা বলে অভিহিত করেছেন এবং বনি মুদলাজের সাথে চুক্তিও এ সময় অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন। গুপ্তচর দল প্রেরণ। বাওয়াত অভিযানের 5 মাস পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের সমর আয়োজনের কথা বিশেষ সূত্রে অবগত হয়ে হযরত আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক মুহাজির সাহাবীর নেতৃত্বে একটি গুপ্তচর দল গঠন করে মক্কা অভিমুখে প্রেরণ করেন। এই দলের সরঞ্জাম বলতে 4টি উট ও 8 জন মুসলমান সওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বদ্ধখামে একখানা পত্র লিখে বললেন, 2 দিনের পথ অতিক্রমের পর এই পত্র খুলে দেখবে এবং পত্রের মর্মানুযায়ী কাজ করবে। তবে পত্রের নির্দেশ বাস্তবায়নে কেউ অনিচ্ছা প্রকাশ করলে তাকে বাধ্য করবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে চলে গেলেন। 2 দিনের পথ অতিক্রমের পর তিনি পত্র খুললেন। তাতে লেখা রয়েছে, পত্র পাঠ শেষে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে উপনীত হয়ে গোপনে কুরাইশদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখবে এবং আমাদেরকে জানাতে থাকবে। নাখলা তায়েফ ও মক্কার মধ্যবর্তী স্থানে মক্কার সন্নিকটে অবস্থিত। মদিনা হতে এত দূরে শত্রুর এত নিকটবর্তী নাখলা প্রান্তরে গমন সহজ পরীক্ষার ব্যাপার নয়, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদের জন্য এ ধরনের অসম সাহসিকতাপূর্ণ দায়িত্ব অবলীলাক্রমে পালন কোনো ব্যাপারই নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রের মর্ম অবগত করে বললেন, এটা তার আদেশ বটে, কিন্তু এই আদেশ প্রতিপালনে কার প্রতি কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম এবং স্বজাতি কল্যাণের দায়িত্ব পালনে আমরা চললাম।
যার ইচ্ছা মদিনায় ফিরে যাও, আর যার শহীদ মৃত্যু কাম্য সে আমার সাথে চলো। এই বলে দলপতি আবদুল্লাহ যাত্রা করলেন। তার সঙ্গীরাও অনুগমন করলেন। মদিনা থেকে অনুমান ৬০ মাইল দক্ষিণের দিকে এক জায়গায় এসে সাদ বিন আবি ওয়াক্কাস এবং উতবার উট হারিয়ে যায়। তারা উটের সন্ধান করতে থাকেন। আবদুল্লাহ তার অবশিষ্ট সঙ্গীদের নিয়ে নাখলা অভিমুখে রওনা হন। নাখলায় উপনীত হলে কুরাইশের একটি ছোট্ট বণিক দলের সাথে আবদুল্লাহর নেতৃত্বাধীন বাহিনীর সাক্ষাৎ হয়। আমর বিন হাজরামি, হাকাম বিন কাইসান, ওসমান বিন আবদুল্লাহ প্রমুখ এই বণিক দলে ছিল। ঐতিহাসিকগণ বলেন, এ সময় মুসলিম গুপ্তচর দলের ওয়াকেদ বিন আবদুল্লাহ তীর নিক্ষেপ করে আমর বিন হাজরামিকে হত্যা করে এবং বাকি দুইজনকে বাণিজ্য সম্ভার সহ মদিনায় উপস্থিত করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঘটনার পূর্ণ বিবরণ জানতে পেরে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেন এবং এই অসমীচীন কার্যকলাপের জন্য আবদুল্লাহ যথেষ্ট ভর্ৎসনা তিরস্কার করলেন। বললেন, তোমাদেরকে তো যুদ্ধ বা লুণ্ঠন কার্যের জন্য পাঠানো হয় নাই, পাঠানো হয়েছে কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য। মুসলমানগণ এই অসমীচীন কাজের জন্য আবদুল্লাহকে ও তার নেতৃত্বাধীন গুপ্তচর দলকে ভর্ৎসনা তিরস্কার করতে থাকেন। এতে তাদের অনুতাপ অনুশোচনার অবধি থাকে নাই। ঐতিহাসিকদের বর্ণনা মতে অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল যেন তারা ধ্বংস হয়ে যাবেন। এই ঘটনার পর কুরাইশরা মদিনায় দূত পাঠিয়ে বন্দীদ্বয়ের মুক্তি প্রার্থনা করে। যে দুজন সাহাবী হারানো উট অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন, এই দুজন হয়তোবা মক্কাবাসীদের হাতে বন্দী হয়ে থাকবেন। এই আশঙ্কায় তারা মদিনায় ফেরত আসা পর্যন্ত বন্দীদ্বয়কে মুক্তিদানে বিলম্ব করা হয়। সাহাবী দুইজন মদিনায় ফিরে এলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদ্বয়কে মুক্তি দেন। মুক্তিপ্রাপ্তির পর ওসমান বিন আবদুল্লাহ মক্কায় ফিরে গেলেও হাকাম বিন কাইসান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ পাশে আবদ্ধ হয়ে মদিনাতেই থেকে যান। কেবলা পরিবর্তন। কেবলা পরিবর্তন ইসলামের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। আবদুল্লাহ বিন জাহশের নেতৃত্বে গুপ্তচর দল প্রেরিত হবার পর সে মাসেই কেবলা পরিবর্তনের ঘটনা ঘটে। ঐতিহাসিকদের মতে আবদুল্লাহর নেতৃত্বে গুপ্তচর দল প্রেরিত হয়েছিল রজব মাসে, সুতরাং কেবলা পরিবর্তনও রজব মাসই হয়েছে। দিনটি ছিল রজবের ১৫ তারিখ সোমবার। এদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সালেম গোত্রের মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজে থাকা অবস্থায় কেবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহী নাজিল হয়। মক্কায় অবস্থানকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ ও বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ আদায় করতেন। হিজরতের পর মদিনার ইহুদিদের মন রক্ষার্থ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ জারি হয়, কারণ ইহুদিদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানানোর নির্দেশ জারির কারণ ছিল এতে হয়তো ইহুদিরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু ফল হলো বিপরীত। ইহুদিরা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে লাগলো, দেখো আমাদের দিন স্বীকার করে না, অথচ আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ছে। কেউ কেউ এরূপ মন্তব্য করলো, যখন আমাদের কেবলা স্বীকার করেছে তখন আমাদের দিনে অবশ্যই মানতে হবে। বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানানোর খবর মক্কায় পৌঁছলে তথাকার কাফের মুশরিকরাও বলতে লাগলো, দেখ মুহাম্মদ কি সব বিস্ময়কর কাণ্ড কারখানা করছে। সে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হবার দাবি করছে, অথচ তার কেবলা মানছে না। নবুয়ত রেসালাতের দাবিদার মুহাম্মদের কথায় কাজে কোনো মিল নাই। কাফেরদের এহেন অবান্তর ঘৃণ্য উক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মনোবেদনা অনুভব করতেন এবং তার মনে সবসময় কাবা শরীফের প্রতি উন্মুখ হয়ে থাকত। তার মানসিক কামনা তার পিতৃপুরুষের কেবলা যেন তাঁরও কেবলা হয়। ভাবাবেগী অনেক সময় তিনি আকাশের প্রতি তাকাতেন কেবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহী নাজিল হয় কিনা এ উদ্দেশ্যে, কিন্তু মুখে কিছু প্রকাশ করতেন না। এই অবস্থায় ১৬ মাস অতিবাহিত হবার পর মসজিদে বনি সালেমে জোহরের নামাজ আদায়ের সময় কেবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহী নাজিল হলে নামাজের মধ্যেই তিনি কাবা শরীফের দিকে ফিরে যান। এভাবেই কেবলা পরিবর্তিত হয়। রজব মাসে কেবলা পরিবর্তন হয়। শাবান মাসেই রমজানের রোজা ফরজ এবং জাকাত ফিতরা আদায়ের বিধান